তো আজকে উম ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে না? ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়। আম শেষ ক্লাসে প্রথম অধ্যায় শেষ হয়েছিল। তো প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম যে প্রথমে অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে দেখে মহাচ্ছন্ন হয়ে পড়েন, এবং আমরা এও দেখেছিলাম যে এই মহাচ্ছন্নটা আমাদের মতো মোহিত হওয়া নয়, যে ভগবানই নিজেই অর্জুনকে মোহিত করেছিলেন এই ভগবদ গীতার জ্ঞান যেন তাকে প্রদান করেন, বা অর্জুন যেন প্রশ্ন করেছে এবং এর উত্তরে ভগবান যেন গীতার জ্ঞান প্রদান করতে পারে। তো এরপরে মহাচ্ছন্ন হওয়ার পরে অর্জুন সেই মোহিত অবস্থায় তিনি বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। কেন করব না? যুদ্ধ না করার জন্য কিছু যুক্তি বা কারণ দেখিয়েছিলেন। মনে আছে আপনাদের এগুলো প্রথম অধ্যায়ে? কয়টি কারণ দেখিয়েছিলেন প্রথম অধ্যায়ে? প্রথম অধ্যায়ে উম 4টি, আর দ্বিতীয় অধ্যায়ে আরেকটি কারণ অর্জুন বলবো। তো মোট 5টি কারণ অর্জুনের যুদ্ধ না করার, এগুলো মুখস্থ করবেন। মুখস্থ যদি না থাকে মুখস্থ করে নেবেন। আপনাদের এই কিতাব, গীতা, গীতার্থ বিচারে, গীতার্থ বিচারে আছে এগুলো। গীতার্থ বিচার বা গীতা প্রবাহের মধ্যে আশা করি থাকার মধ্যে, নাহলে তো ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। আছে তো। গীতা প্রবাহের মধ্যে আছে তো। গীতা প্রবাহের মধ্যে আছে। তো অর্জুন প্রথমত শেষে বলছিল যে এই সমস্ত কারণ দেখিয়ে এরপরে শেষ শ্লোক যেটা বলা হচ্ছিল যে एवं मुक्त्वा अर्जुनः संख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य स्वशरं चापं शोक संविघ्न मानस। অর্জুন রণক্ষেত্রে এই কথা বলে তার ধনুর্বাণ ত্যাগ করে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলেন, মানে বসে পড়লেন। দাঁড়া ছিল হাতে তীর ধনুক নিয়ে, কিন্তু মোহিত হয়ে এখন আবার বসে গেছে, এর মানে যুদ্ধ করতে সে সক্ষম নয়। তো ভগবত গীতা যদি কেউ ভালো করে শুনে, এর ইম্প্যাক্টটা আমাদের জীবনে এরকম যে বসে থাকা মানুষকে দাঁড়ায় দেয়, দাঁড় করায় বা নিরুৎসাহিত মানুষকে উৎসাহিত করে। এটা হচ্ছে ভগবত গীতার শক্তি, গীতা শ্রবণের শক্তি। তো এখন এই অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব, বা দ্বিতীয় অধ্যায়ের শুরুটা হচ্ছে এইভাবে। প্রথম অধ্যায়ে তো অর্জুন যুদ্ধ না করার জন্য যুক্তিগুলো দেখিয়েছে। এখন এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান তার একটা একটা করে যুক্তি খণ্ডন করা শুরু করবেন এই অধ্যায় থেকে। যুক্তিগুলো খণ্ডন করে ভগবান বোঝানোর চেষ্টা করবেন যে অর্জুন, তোমার উচিত যুদ্ধ করো। তুমি যুদ্ধ করো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তো সারা গীতার মধ্যে দেখবেন অনেক সেকশন আসবে, অনেক কিছু আলোচনা হবে, কিন্তু প্রত্যেক সেকশনের একটু পর পরই ভগবান এই কথা অর্জুনকে মনে করিয়ে দিবেন যে অর্জুন, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আচ্ছা। তো এবং আপনাদের গীতা প্রবাহের মধ্যে দেখতে পাচ্ছেন এই অধ্যায়ের রূপরেখা। এর অধ্যায়ে 1 থেকে 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ। অর্থাৎ অর্জুন একটা পর্যায়ে এসে বিভ্রান্ত হয়ে যাবে, সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে এবং বলবে যে আমি আসলে বুঝতে পারছি না কোনটা আমার জন্য ঠিক, যুদ্ধ করাটা ঠিক না যুদ্ধ ত্যাগ করে করাটা ঠিক, আমি বুঝতে পারছি না। তো এই সিদ্ধান্তহীনতা যখন জানাবে তখন সে ভগবানকে গুরুরূপে গ্রহণ করবেন। তো সেই বর্ণনা 1 থেকে 10 পর্যন্ত বর্ণনা হয়েছে। এরপরে 11 থেকে 30, 11 থেকে 30 নম্বর শ্লোকে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে বর্ণনা করা আছে। তো আত্মতত্ত্ব জ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়, আর সাংখ্যযোগ হচ্ছে জ্ঞান যোগের একটি অংশ। তো সেই কারণে 11 থেকে 30 নম্বর এই শ্লোকে আমরা বলতে পারি আত্মতত্ত্ব জ্ঞান, এই অংশটাকে আমরা বলতে পারি প্রথম যুক্তির খণ্ডন, এই অংশটাকে আমরা বলতে পারি সাংখ্যযোগের ভিত্তিতে কর্তব্য সম্পাদন, এই অংশটাকে বলতে পারি আমরা জ্ঞানযোগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করা। এই সমস্ত বিভিন্ন হেডিং আমরা দিতে পারি এগুলো এই সেকশনকে 11 থেকে 30 নম্বর শ্লোক। তারপরে 31 থেকে 38 নম্বর শ্লোকে কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ। কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ এই অংশে ভগবান লাভ ক্ষতির হিসাব দেখাবে অর্জুনকে, সুবিধা অসুবিধা। যেরকম কর্মকাণ্ডের বিচার্য বিষয় হচ্ছে কর্মকাণ্ড যারা করে, কর্মকাণ্ডের মূল হিসাব হচ্ছে আমার কিসে লাভ হবে।
ঠিক আছে? তো এই 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 ভিত্তিতে এই যুক্তিগুলো দেখাবে অর্জুনকে ভগবান 31 থেকে 38 নম্বর শ্লোকে। এরপরে 39 থেকে 53 নম্বর শ্লোকে ভগবান নিষ্কাম কর্মযোগের স্তরে যুদ্ধ করার কথা বলবে। নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগও বলা হয়ে থাকে। তো বুদ্ধিযোগের স্তরে যুদ্ধ করার প্রয়োজনীয়তা সম্বন্ধে 39 থেকে 53 নম্বর শ্লোকে ভগবান বলবেন। আর 54 থেকে 72 এই শ্লোকে, এই শ্লোকগুলোতে ভগবান এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ সম্বন্ধে বলবেন। এখন একটা জিনিস সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে দেখুন, আপনারা তো কোর্স করছেন, নিঃসন্দেহে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা এইদিকে বিনিয়োগ করছেন। তো বিনিয়োগ থেকে যেন কিছু উঠে আসে, সেটা অনুরোধ থাকবে। তো এটা বলার অর্থ হচ্ছে এটা, যে দেখবেন এখানে এখন কিছু কিছু নতুন শব্দ চলে আসছে, এবং এই শব্দগুলো যদি আপনি এখন একটু ধারণা না রাখেন, তাহলে পুরো গীতার মধ্যে আপনি সাফার করবেন, আপনি ঠিক মতো বুঝবেন না টার্ম গুলো কি। নতুন নতুন শব্দ, যেমন এই যে কর্মকাণ্ড আসছে, কর্মকাণ্ড তো এক্স্যাক্টলি কর্মকাণ্ড মানে কি, তার নিষ্কাম কর্মযোগ এটা মানে কি? স্থিতপ্রজ্ঞ এটা মানে কি? সাংখ্যযোগ মানে কি? জ্ঞান যোগের মানে কি? তো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি ওই যে যখন যখন আলোচনা আসবে জিজ্ঞেস করবেন, নিজে একটু পড়ে বুঝবেন। প্রভুপাদের তাৎপর্যের মধ্যে সব বর্ণনা আছে, যদি নিজে বুঝতে না পারেন, যিনি ক্লাস নেন ওনাকে জিজ্ঞেস করবেন। আহ যদি ক্লাসে আলোচনা না হয় তাও জিজ্ঞেস করবেন, মানে বোঝার চেষ্টা করবেন, এবং এটা নোট করবেন, অবশ্যই ক্লাস নোট করবেন। তাহলে আপনারা পরবর্তীতে আপনাদের প্রচারে এটা সহযোগিতা হবে, সহযোগিতা পাবেন আপনারা এখান থেকে, উপকৃত হবেন আপনারা এখান থেকে। তো এইটা হচ্ছে অনুরোধ। চলুন আমরা শুরু করি প্রথম সেকশন 1 থেকে 10 নম্বর শ্লোকে, যেটা হচ্ছে কিনা কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ। কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ হচ্ছে প্রথম শ্লোক। সঞ্জয় উবাচ तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणाम् विसिदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদনা। সঞ্জয় উবাচ, এখন সঞ্জয় বর্ণনা করছেন। তো সঞ্জয়ের কথা কেন আসলো এখানে, এর কারণ হচ্ছে যে বর্ণনাটা ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় দিচ্ছে। তো যেহেতু অর্জুন বসে পড়েছে, এরপরে এখন সঞ্জয় বলছে যে এরপরে কি হলো। তো সঞ্জয় বলছেন, তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা আকুলেক্ষণম। তখন এইভাবে যখন অর্জুন আহ দুঃখ ভারাক্রান্ত হয়ে বসে পড়লো, সেই রূপ কৃপয়া, এই রূপ দেখে, অর্জুনের এই অবস্থা দেখে কৃপয়া আবিষ্টম মানে দয়া আবিষ্ট হয়ে, বা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে উম দয়া উৎপন্ন হলো, দয়া উৎপন্ন হলো। কি দেখে? অশ্রুপূর্ণ আকুলেক্ষণম, অশ্রুসিক্ত বিচলিত নয়ন অর্জুনের, এটা দেখে ভগবানের হৃদয়ে দয়ার উদয় হলো। এবং বিষিদন্তম তম, বিষিদন্তম ত্বম মানে হচ্ছে বিষাদগ্রস্ত অর্জুনকে, বিষাদগ্রস্ত অর্জুনকে তখন ভগবান মধুসূদনা ইদম বাক্যম উবাচা। মধুসূদনা মানে ভগবান শ্রী মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণ, ইদম বাক্যম এই বাক্য, উবাচা বলেছেন। ঠিক আছে? তো ভগবান কি বাক্য বললেন আমরা ধারাবাহিকভাবে দেখো। এখানে মধুসূদন শব্দ প্রয়োগ করা হচ্ছে, প্রভুপাদও ব্যাখ্যা করেছেন যে কেন মধুসূদন শব্দ প্রয়োগ হচ্ছে এখানে। অনেক নাম আছে ভগবানের। মধুসূদন শব্দের অর্থ হচ্ছে যিনি মধু নামক দৈত্যকে বিনাশ করেছিলেন। মধু এবং কৈটব এই দুই দৈত্য সৃষ্টির আদিতে ব্রহ্মাজির থেকে উৎপন্ন হয়েছিল। তো এই দুই দৈত্যকে ভগবান বধ করেছেন, মধু এবং কৈটব। তো মধু কৈটব এর হন্তা হচ্ছে ভগবান। হুম। তো সেই শব্দ প্রয়োগের মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাইছে। কারণ দেখেন, খেয়াল করবেন, যখন কোনো গ্রন্থ পড়বেন, বিশেষত গ্রন্থের কথাই আমি বলবো, গীতা হোক, শ্রীমদ্ ভাগবতম হোক, এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। ভিজুয়ালাইজ মানে হচ্ছে কল্পনা করার চেষ্টা করবেন যে পরিবেশটা কেমন হচ্ছিল,
কে শব্দগুলো বা বাক্যগুলো কে বলছে এবং কে শুনছে, বক্তার মনোভাবটা কেমন হতে পারে, শ্রোতার মনোভাব কেমন হতে পারে। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রের হৃদয়ের মধ্যে তার পুত্রদের প্রতি স্নেহ ভালোবাসা ভরপুর। সে চায় পাণ্ডবেরা যেন যুদ্ধে পরাজিত হয়, সে যেন তার রাজ সিংহাসনে বসে থাকতে পারে। তো যখন প্রথম অধ্যায়ের শেষে সঞ্জয় বলছে যে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছে, ধৃতরাষ্ট্র ও আচ্ছা। তো ধৃতরাষ্ট্রের মুখের মধ্যে খুব আনন্দের লক্ষণ, ঠিক আছে। তো সঞ্জয় বুঝতে পারছে, এখন সঞ্জয় তো ভক্ত। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রের এই আনন্দের লক্ষণ দেখে, বা উনি যেন এই মিথ্যা আনন্দ ওনার মধ্যে না থাকে, সেই জন্য এই শ্লোকে অর্জুনের কথা, বা এই শ্লোক বলতে গিয়ে বলে দিয়েছেন মধুসূদন ভগবান অর্জুনকে বলতে লাগলেন। তো এই শব্দ প্রয়োগের মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ মধুকে হত্যা করেছেন। মধু এবং কৈটব এরা হচ্ছে মোহ, আসক্তি, এগুলোর প্রতীক। হ্যাঁ, অসুর মানে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসবের প্রতীক। তো ভগবান মধুকে বধ করেছিলেন মানে অর্জুনের মনের মধ্যে এখন যে মোহ উৎপন্ন হয়েছে, সেই মোহরূপী অসুরকেও বা দৈত্যকেও ভগবান শ্রীকৃষ্ণ অতি সত্বর বিনাশ করবেন। সেই জন্য হে মহারাজ ধৃতরাষ্ট্র, দয়া করে এত খুশি হবেন না, পিকচার আবি বাকি হে, নাকি? তো সঞ্জয় এটা বুঝাচ্ছেন যে অত খুশি হওয়ার দরকার নেই, কৃষ্ণ আছে এইদিকে, তো কৃষ্ণ তার ভক্তের সুরক্ষা দিবেন, ভক্তকে এই অবস্থা থেকে উদ্ধার করবেন, সেই জন্য মধুসূদন। তিনি আজ অর্জুনের এই মোহ অভিনয় দূর করে অর্জুনের দ্বারা কুরুকুলের কলঙ্ক স্বরূপ আপনার পুত্রদেরকে বিনাশ করে সত্যের জয় প্রতিষ্ঠা করবে। এই জিনিসটা মধুসূদন শব্দ দ্বারা বোঝাচ্ছেন। এটা যে যারা বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা সংকেতে কথা বলে বা পরোক্ষ ভাবে কথা বলে, তারা অত সরাসরি কিছু কথা বলে না। পরোক্ষ বাদ মম প্রিয় শ্রীমদ ভাগবতমে ভগবান বলছে। তো এটা হচ্ছে জ্ঞানী মানুষের কথাবার্তার ধরন। তারা একটা শব্দ বলে অনেক কিছু বুঝে, সূত্র রূপে কথা বলে। আচ্ছা, তো মধুসূদনের অর্থ আমরা দেখলাম। উম, এবং প্রভুপাদ প্রথম শ্লোকে তাৎপর্য শেষ দিকে বলছেন এই অধ্যায়ের বিষয়বস্তু কি। গীতার এই অধ্যায়ে জড় জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশেষ আলোচনা করা হবে। পরমাত্মা ভগবান, পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন এই অধ্যায়ে যে আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, সেই সম্বন্ধে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তো এখন ভগবান কি বললেন দ্বিতীয় শ্লোক থেকে ভগবানের উক্তি শুরু, ভগবান বলছেন। তো ভগবান এখন একটু তিরস্কার করবেন অর্জুনকে। প্রথম অধ্যায়ে কিছু বলেনি, দ্বিতীয় অধ্যায়ে এখন হঠাৎ করে তিরস্কার কেন? কারণ হচ্ছে উম, উম, তিরস্কার করার কারণ হচ্ছে এটা যে দেখুন, আপনি যদি কারোর প্রতি খুব বড় একটা আশা ভরসা রাখেন, কিন্তু সে যদি আপনার সেই আশানুরূপ কাজ না করে, তাহলে একটু মন খারাপ হবে না আপনার? আপনি চিন্তা করলেন আপনার ছেলেটা পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাওয়া কি কথা, সে মাইনাস পেয়ে বসে আছে। তো আপনার আপনার রাগ হবে কিনা? আরে তো এত আশা ভরসা, অত প্রাইভেট পড়ালাম, অত প্রস্তুতি, অত পরিশ্রম করলাম, তুই গোল্ডেন এ প্লাস না পেয়ে A+ তো পা, না A গ্রেড তো পা, A- পেয়ে বসে আছে। তো ভগবানের আশা অর্জুনের কাছ থেকে ছিল যে অর্জুন যুদ্ধ করবে, ধর্ম স্থাপন করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। কই কি করবে প্রতিষ্ঠা, এ নিজেই কান্না করতেছে। তো ভগবান একটু শাসন করছেন। শ্রী ভগবান বাচ কুতস্ত্বাকস্মালামিদं বিষমে সমুপস্থিতम् অনার্যাজুষ্টমস্বর্গম অকীর্তিকরমর্জুন। ভগবান বলছেন অর্জুন, হে অর্জুন, তোমার এই ভীষণ বিপদকালে, এমনিতে তুমি বিপদগ্রস্ত অবস্থায় আছো, তুমি যুদ্ধক্ষেত্রে আছো, তোমাদেরকে মারার জন্য কৌরবরা এক পায়ে দাঁড়াও। এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে অনার্যদের মতো তুমি কেন কান্না করছো? অনার্য কারা? অনার্য জুষ্টম, শ্লোকে বলছে অনার্য জুষ্টম অস্বর্গম অকৃতি, এই শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে। অনার্য হচ্ছে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, বা মনুষ্য জীবন যে কেন ভগবান দিয়েছে সেই মনুষ্য জীবনের গুরুত্বটা যারা জানে না, তারা হচ্ছে অনার্য। তো তুমি অনার্যদের মতো কেন এরকম আচরণ করছো? তুমি শোক করছো, কিভাবে তোমার হৃদয়ে শোক উদিত হলো? ক্ষত্রিয়রা তো
ধর্মযুদ্ধ করতে কখনো শোকের দ্বারা প্রভাবিত হন না? তোমার মধ্যে এটা কেন আসলো? এটা তো শূদ্রদের কাজ, এটা অনার্যদের কাজ। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। অস্বর্গম, স্বর্গ মানে স্বর্গলোকে উন্নীত করা, কিন্তু স্বর্গলোকে এটা উন্নীত করবে না। অস্বর্গম তোমাকে স্বর্গলোকে উন্নীত করতে বাধা দেবে। কারণ ক্ষত্রিয়রা ধর্মযুদ্ধ করে যদি কোনো কারণে মারা যায়, তখন তারা স্বর্গে গমন করে। ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা গেছে বলে স্বর্গে যায়। কিন্তু তোমার এই যে কান্নাকাটি, এটা তোমাকে স্বর্গেও নেবে না। আর অকীর্তি, তোমাকে কোনো কীর্তি বা তোমার কোনো সুনামও আসবে না, তোমার অখ্যাতি হবে, তোমার দুর্নাম হবে, সবাই তোমাকে নিয়ে কটু কথা বলবে। পক্ষান্তরে তোমার সমস্ত যশ নষ্ট হবে। তো সুতরাং এই শোক বা এই যে মোহ, সেটা তুমি ত্যাগ করো। তো এই হচ্ছে ভগবানের প্রথম কথা, শ্রী ভগবান উবাচ। তো এখানে ভগবান উবাচ বলা হচ্ছে। আচ্ছা, আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসে যে এখানে শ্রীকৃষ্ণ উবাচ বললে কি ক্ষতি উঠে? বুঝতে পারছেন? মানে কে কথাগুলো কে বলছে, কৃষ্ণ বলছে না বিষ্ণু বলছে? অর্জুনকে ভগবত গীতার জ্ঞান কে শুনিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ না বিষ্ণু? না না, আমরা শুনি যে উম কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। তাহলে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান কে দেখা শোনাচ্ছে? সৌরভ সরকার প্রভু। আনমিউট করুন না। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো বলুন প্রভু। এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন অর্জুনকে। শ্রীকৃষ্ণ শুনিয়েছেন অর্জুনকে। জি। আর ভগবান শ্রীকৃষ্ণই তো হচ্ছেন ভগবান, এই জন্যই এখানে হচ্ছে ভগবান উবাসু বলা হয়েছে। কৃষ্ণকে ভগবান বলে না? হ্যাঁ, এই জন্য তো বললাম ভগবান শ্রীকৃষ্ণ তো হচ্ছে ভগবান। না, আমি যদি বলি না শ্রী বিষ্ণু বলছেন এই 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 উপদেশগুলো বিষ্ণু বলছেন, কৃষ্ণ বলছেন না, তাহলে ভুল হবে? কেউ আলোচনা অংশগ্রহণ করতে চাইলে করতে পারে। আমি যদি বলি বিষ্ণু বলছেন, কৃষ্ণ বলছেন, কারণ আমি জানি, আমি যদি তর্কের খাতিরে বলি আর কি, যে আমি যদি বলি যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যায় না, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদবৈকুম ন গচ্ছতি, তাইলে যুদ্ধক্ষেত্রে তো ইনি বা কংসকে হত্যা করার জন্য ভগবান শ্রী বিষ্ণু আসছেন, কৃষ্ণ তো বৃন্দাবনে থেকে গেছেন। তাইলে এখন কি বলবেন? খণ্ডন করবেন? কেউ বলতে চাইলে বলতে পারেন, নিঃসন্দেহে বলতে পারেন। আমরা আলোচনা করার জন্যই জিজ্ঞেস করা এরকম। তো যা বলবেন ভ্যালিড বলবেন আর কি। হ্যাঁ, সুচরিত রাঘব প্রভু। হরে কৃষ্ণ হম। প্রভু, প্রণাম। প্রণাম প্রভু, বলুন। বলছি ভগবানের দ্বিতীয় দেহ, ভগবানের দ্বিতীয় দেহ উম, হিসেবে ভগবান যখন অসুর বধ করতেন, তখন ভগবানের থেকে দ্বিতীয় দেহ বিষ্ণুই সমস্ত অসুরকে বধ করতেন। ভগবান কখনো এই বধ বা এরকম হিংস্র মনোভাবে উনি অভ্যস্ত নন। তাই হম। তিনি সবসময় যা আস্বাদন বা এইরকম ভাবেই থাকতে চান, তিনি এই জন্য এখন বধ বা এই যুদ্ধক্ষেত্রে সংক্রান্ত কে কিছু। আসছে তাইলে? ভগবানের দ্বিতীয় দেহ বিষ্ণু স্বয়ং কৃষ্ণ, দ্বারকা দ্বারকাধীশ কৃষ্ণ বিষ্ণু তত্ত্বেরই সমতুল্য। তাহলে এখন যুদ্ধক্ষেত্রে কে উপদেশ দিচ্ছে অর্জুনকে, বিষ্ণু না কৃষ্ণ? ভগবান বিষ্ণুই কৃষ্ণ বেশে উপদেশ দিচ্ছেন। বিষ্ণুই কৃষ্ণ বেশে উপদেশ দিচ্ছে, তাহলে কি বলবেন? দুইটাই বলবেন না একটা বলবেন? ভগবান অর্জুনকে যখন দর্শন দিয়েছিলেন, তখন বিষ্ণু রূপে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন। তারপরে আবার যখন বলেছিলেন আমি আপনাকে দ্বিভুজ রূপ দ্বিভুজ রূপে দেখিয়েছেন। দেখতে চাই, হম। তখন আবার দ্বিভুজ রূপ দেখ। তাহলে বিষ্ণু কিভাবে কৃষ্ণের রূপ ধারণ করতে পারে? বিষ্ণু তো চতুর্ভুজ। দেখেন, কৃষ্ণ চাইলে চতুর্ভুজ দেখাতে পারে, কারণ কৃষ্ণের মধ্যে বিষ্ণু আছে। কিন্তু বিষ্ণু চাইলে কৃষ্ণ
দ্বিভুজ ধারণ করতে পারে না, কারণ বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে রসগত একটু পার্থক্য আছে। তত্ত্বগত কোনো পার্থক্য নাই, কৃষ্ণ বিষ্ণু একই, কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে এক জায়গাতে, এটা সূক্ষ্ম পার্থক্য, এটা হচ্ছে রসের পার্থক্য। এই জন্য জিজ্ঞাসা করা। আচ্ছা, আমরা আর একটু শুনি। উত্তম রূপ জগন্নাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম প্রভু। প্রভু, আপনি বললেন যে ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না। হম। এখানে যদি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে শ্রীমদ্ ভাগবতে 2য় অধ্যায় ভগবান বলেছেন, এতে চাংশু কলাহ পুংসহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ তিনি হচ্ছে সম্পূর্ণ এবং স্বয়ং, আর তার হচ্ছে কলা বা অংশ হচ্ছে এই বিভিন্ন অবতার। তো তাই ভগবান সেখানে গোলকের মধ্যে আছে, তার অংশ আমাদের অর্জুনকে কৃষ্ণ রূপে তিনি ভগবত গীতার জ্ঞান অর্জন প্রদান করেছিলেন। ধন্যবাদ। আমি যে বলছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, এটা হচ্ছে আপনাদেরকে একটু মোহিত করার জন্য। এটা হচ্ছে আপনাদেরকে একটু মোহিত করার জন্য, যেন আপনারা একটু কথাটা একটু ঘুরে। বিষয়টা এরকম না। ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে ভগবত গীতার উপদেশ দিয়েছেন। এর কারণ কি? বা আমি নিজেই বললাম যে তিনি বৃন্দাবন ছেড়ে যায় না কোথাও কখনো। তাহলে আবার উনি এখানে কিভাবে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি কিভাবে আসতে পারে? আচ্ছা, অচ্যুত নিতাই চাঁদ প্রভু হাত উঠিয়েছেন। প্রভু, প্রভুর কাছ থেকে শুনি, প্রভু কি বলতে চাচ্ছেন। প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমার প্রশ্নটা অন্য জায়গায়। এটা আমি অনেকদিন থেকে ভাবতেছি যে জিজ্ঞেস করবো। ওই আচ্ছা। যে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই শ্লোকে বলছে যে অস্বর্গম কৃত্রিম কর্ম অর্জুন। হুম। তো অর্জুন তো ভগবানের ভক্ত ছিলেন, অর্জুন কি স্বর্গ কামনা করতেন? না। তাহলে তাহলে কেন কৃষ্ণ অর্জুনকে, কৃষ্ণ বলছেন কেন? হ্যাঁ প্রভু সেটাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের উত্তর আমরা একটু পরে আলোচনা করব অচ্যুত নিত্য, কারণ প্রসঙ্গটা, এই প্রসঙ্গ আসবে। ভগবান ওই যে বলছিলাম না, কর্মকাণ্ডের স্তর থেকে যুক্ত করো, ওইখানে ভগবান এই কথাগুলো আরো বিস্তারিত বলবে। তো আপনার প্রশ্নের উত্তর আমরা ওইখানে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু প্রসঙ্গ এখন হচ্ছে ভগবান উবাচ বা কৃষ্ণ বিষ্ণু নিয়ে। দেখেন, যখন বলা হয় শাস্ত্রে যে বৃন্দাবনম পরিত্যজ্য পাদম একম ন গচ্ছতি, এটা মূলত চিন্ময় ধামে যে গোলক বৃন্দাবন আছে, চিন্ময় জগতে যে গোলক বৃন্দাবন, কৃষ্ণ সেই গোলক বৃন্দাবন ছেড়ে কোথাও অন্য কোথাও যায় না। আর ভৌম জগতে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছেন, তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। এটা ঠিক একদিক থেকে, আবার কিছু কিছু সময় তিনি বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও গেছেন। যেমন দ্বারকাতে, আমরা যদি বলি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তো দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় ঘুমের মধ্যে ব্রজ গোপিকাদের, সখাদের, গাভীদের নাম ধরে ধরে ডাকতেন। আপনারা জগন্নাথ লীলা শুনেছেন না, যে ঘুমের মধ্যে কৃষ্ণ গোপীদের নাম ধরে ডাকে। তো সেজন্য কৃষ্ণের মহিষীরা রোহিণী মায়ের কাছে জিজ্ঞেস করছে, এরা কারা, এরা অত কিভাবে কৃষ্ণের প্রিয় হলো, যে তারা, তাদের কথা কৃষ্ণ এখনো ভুলতে পারে না। আমরা অত সেবা করি কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ এখনো তাদের কথা মনে করে। তো তো তখন এই রোহিণী মাতা তাদের সম্বন্ধে বর্ণনা করছেন বৃন্দাবনের কথা। এবং আহ দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট একটা বৃন্দাবন তৈরি করেছেন। নন্দ মহারাজ, যশোদা মাতা, যমুনা, গোবর্ধন, এরকম একটা রেপ্লিকা তৈরি করে রেখেছেন। তো কৃষ্ণ যখনই বৃন্দাবনের কথা খুব বেশি স্মরণ হতো, সেখানে গিয়ে ওগুলো দর্শন করতেন কৃষ্ণ। তো এটা হচ্ছে প্রমাণ যে ভৌম জগতে বা এই জগতে যখন ভগবান লীলা করতে আসেন, তিনি বৃন্দাবনেই থাকতেন, কিন্তু কখনো কখনো সেই কৃষ্ণই বৃন্দাবন ছেড়েও চলে গেছেন। এখন আমরা এই ভগবান উবাচতে কিভাবে এটা, এর প্রমাণ পাই। দেখেন, ভগবান কখন, কৃষ্ণকে কখন ভগবান বলা হয়? ভগবান মানে হচ্ছে ঐশ্বর্য, 6টি ঐশ্বর্য যুক্ত যখন কৃষ্ণ থাকেন, তখন তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে? তো ঐশ্বর্য আসলে কি? ঐশ্বর্য মানে হচ্ছে শক্তি। আর শক্তিগুলো কার? দেখেন, শক্তি, শক্তিমান, দুইটা শব্দ আমরা জানি না। শক্তিমান কে? কৃষ্ণ। শক্তি কে? শ্রীমতী রাধারানী। সমস্ত শক্তির অধীশ্বরী কে? শ্রীমতী রাধারানী। বুঝা গেছে?
তো যখন কৃষ্ণ তার শক্তি সমূহ সহ থাকে বা ষড় ঐশ্বর্য পূর্ণ থাকেন, তখন ওনাকে বলা হয় ভগবান। আরেকটা মজার বিষয় হচ্ছে মহাভারতে, আহ এটা আমি নিজে পড়ি নাই, আমি আরেকজন সিনিয়র ভক্তদের কাছ থেকে শুনেছি, তো সেটাই আমি বলছি। মহাভারতে ভগবত গীতার এই ভীষ্ম পর্বের এই সেকশনের আগে পরে কখনো যখন কৃষ্ণের কথা বলা হতো তখন শ্রীকৃষ্ণ উবাচ, কৃষ্ণ উবাচ এরকম বলা হতো। কিন্তু শুধুমাত্র ভগবত গীতার ক্ষেত্রে বা ভগবত গীতার এই 18 অধ্যায়ের মধ্যে যখন কৃষ্ণের কথা আসছে, তখন কৃষ্ণের কথাকে কৃষ্ণ উবাচ না বলে ব্যাসদেব লিখেছেন ভগবান উবাচ। এর মানে এই যে ভগবত গীতার জ্ঞানটা ভগবান এখানে দিচ্ছেন অর্জুনকে, এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমতী রাধারানীর হৃদয়ের যে ভাব, জীবের প্রতি দয়াদ্র ভাব, সেই দয়াদ্র ভাবে ভাবিত হয়েই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার জ্ঞান বদ্ধজীবদের উদ্ধারের জন্য অর্জুনকে দিয়েছেন। সেই জন্য বলা হচ্ছে ভগবান উবাচ। এবং প্রভুপাদ দেখুন এই শ্লোকের তাৎপর্য ভগবান শব্দের ব্যাখ্যা করছেন যে ভগবানকে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জ্ঞান বৈরাগ্যশ্চাপি সন্ন্যম ভগ ইতিঙ্গনা ইতি পরাশরয় উক্তই ঐশ্বর্যাদেবী ষড়ভির নিত্যম বিশিষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ ষড় ঐশ্বর্যপূর্ণ, এটা পরাশর মুনি তিনি বিষ্ণু পুরাণে বর্ণনা করেছেন। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। ভগ 6টি ভগ আছে, 6টি ঐশ্বর্য আছে, তো এই জন্য ওনাকে বলা হচ্ছে ভগবান। তো এই জন্য ভগবান মানে হচ্ছে কৃষ্ণ উবাচ না বলে বলা হচ্ছে ভগবান উবাচ। এই ইনি, যিনি অর্জুনকে ভগবত গীতার উপদেশ দিচ্ছেন, ইনি শুধু বিষ্ণু না, ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই এই উপদেশ দিয়েছেন। তো, আরেকটা বিষয় ওই জন্য অচ্যুত প্রভু যে কথা বলছেন যে অর্জুন তো ভক্ত ছিল, দেখেন অর্জুন ভক্ত, নিঃসন্দেহে নিত্য সিদ্ধ ভক্ত, নিত্য পার্ষদ নরনারায়ণ রূপে অর্জুন এসেছেন, সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু এখন স্বর্গের কথা কেন বলছেন? দেখেন একজন সাধারণ ক্ষত্রিয় যেরকম স্বর্গ কামনা করে, ক্ষত্রিয়রা জেনারেল প্রিন্সিপালের কথা ভগবান বলছেন যে ক্ষত্রিয়রা তো যুদ্ধ করে স্বর্গ প্রাপ্তির জন্য, তারা জীবন ধারণ করলে বা জীবিত থাকলে তারা কীর্তি বা যশ লাভ করবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গ লাভ করবে। অর্জুনকে ভগবান বলতে তুমি এমন একটা পন্থা গ্রহণ করেছো অর্জুন, জীবিত থাকলে তুমি যশও লাভ করতে পারবে না, মৃত্যুর পরে তুমি স্বর্গ প্রাপ্ত হতে পারবে না। তো এখানে যে দৃষ্টিভঙ্গিটা, শুদ্ধ ভক্ত হিসেবে অর্জুনকে ভগবান উপদেশ দিচ্ছেন না, অর্জুনকে ভগবান উপদেশ দিচ্ছেন একজন সাধারণ ক্ষত্রিয় রূপে। তো সেই কারণে জেনারেল প্রিন্সিপালটা এখানে বলছেন, এই জন্য বলছেন অস্বর্গম অকীর্তি, দুইটাই বলছে। অস্বর্গ কেন? যদি মৃত্যুবরণ করো স্বর্গে তুমি যেতে পারবে না, আর যদি জীবিতও থাকো যশ লাভ করতে পারবে না, দুইটাই পাবে না তুমি। যদি তুমি এই এই যে যুদ্ধ না করার যে পন্থা যদি গ্রহণ করো, তাহলে এই দুইটার কোনোটাই হবে না। আরেকটা বিষয়, সেটা আরেকটু ভিন্ন দিক থেকে, স্বর্গ শব্দের সবসময় অর্থ না স্বর্গলোক। স্বর্গ শব্দ দ্বারা কখনো কখনো ভগবানের ধামও বোঝায়, অচ্যুত নিত্যাই চাক্র। তো এর যে বিভিন্ন বিষয়। 3 নম্বর শ্লোকে ভগবান এখন আরেকটু শাসনের মাত্রাটা একটু বাড়িয়েছে। ক্লব্যমাস্মাগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান এখন বলছেন, হে কুন্তি নন্দন পার্থ, পার্থ শব্দ, পার্থ পৃথা পুত্র পার্থ, তো এই নাম দ্বারা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন তুমি না ক্ষত্রিয় সন্তান, তুমি না পৃথার পুত্র। নামটা বলছেন পার্থ। অর্জুন আছে, মহাবাহু আছে, পরন্তপ আছে, অনেকগুলো নাম আছে অর্জুনের, এই গীতার মধ্যে অনেক ধরনের নাম ভগবান উল্লেখ করেন। এই শ্লোকে বলছে পার্থ। পার্থ বললে বোঝাচ্ছেন যে তুমি না পৃথা পুত্র, তুমি না ক্ষত্রিয় সন্তান। ক্ষত্রিয় সন্তান হিসেবে তুমি কিভাবে এটা বললে যে আমি যুদ্ধ করব না? এটা তোমার মুখ থেকে কিভাবে আসলো? স্ট্রেঞ্জ, আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার এই কথাতে। ভগবান এরকম বলছেন, আমি আশ্চর্য হয়ে গেছি তোমার এই আচরণে। ক্লৈব্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে, তুমি ক্লীবত্বের বশবর্তী হয়ে আচরণ করছো, এটা ক্লীবত্বের বশবর্তী হয়েও না অর্জুন, ক্লীবত্বের বশবর্তী হয়েও না। ক্লৈব্যমাস্মগমঃ পার্থ, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তো পরন্তপ শব্দের অর্থ হয়েছে
যিনি শত্রুদের বিনাশ করেন বা শত্রুদের বিনাশ করতে পারেন, তাকে বলা হয় পরন্তপ, শত্রু দমনকারী পরন্তপ। তো হে অর্জুন, তোমার খ্যাতি হচ্ছে তুমি শত্রুদেরকে দমন করো সব সময়। আজকে কেন তুমি তোমার শত্রুদেরকে দেখে বলছো যে আমি যুদ্ধ করবো না, তুমি ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছ? তো তোমার নামের সঙ্গে তোমার এই কাজটা মিলছে না তো। তো সেই জন্য বলছি, ক্লিবত্বের বশবর্তী হও। তুমি হৃদয় দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও, যুদ্ধ করো, যুদ্ধ করো। তো এইভাবে ভগবান অর্জুনকে যখন আরেকটু প্রেরণা দিলেন, একটু শাসন করলেন, এখন অর্জুন আবার বলা শুরু করছে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণ সন্তান যদি অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। তো নামেই ব্রাহ্মণ, নামেই ক্ষত্রিয়, এনাদের জন্য আরেকটা সুন্দর শব্দ আছে শাস্ত্রে, সেটা হচ্ছে ব্রহ্মবন্ধু, ছাত্রবন্ধু। ক্ষত্রিয় যদি শুধু নামে ক্ষত্রিয় হয়, আচরণে তার যদি সাহস, শৌর্য, বীর্য, তেজ না থাকে, তাহলে তাকে বলা হয় ক্ষত্রবন্ধু। ক্ষত্রবন্ধু মানে যে বংশগত ভাবে সে ক্ষত্রিয় কিন্তু আচরণ তার নাই। তো ব্রহ্মবন্ধু বলা হচ্ছে অশ্বত্থামাকে, ব্রাহ্মণ পুত্র ছিল কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ নাই, ব্রহ্মবন্ধু সেরকম। তো এখন অর্জুন কি বলছেন, অর্জুনের উক্তি আমরা দেখি। যখন 3 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে খোঁচা দিয়ে বলছেন, তুমি হৃদয় দুর্বলতা পরিত্যাগ করো, ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ শূদ্রম হৃদয় দুর্বল্যম। এই হৃদয় দুর্বলতা শব্দটা শুনে অর্জুনের মনের মধ্যে একটু ভালো লাগছে। কারণ মনে রাখবেন, ক্ষত্রিয়রা অপমান সহ্য করতে পারে না। তারা হাসি মুখে মরে যাবে, কিন্তু কেউ অপমান করলে তারা সহ্য করতে পারে না। তাদের রক্তটা সব একটু গরম বেশি থাকে সবসময়। তো যখন বলছে তোমার হৃদয় দুর্বলতা জনিত কারণে তুমি, তোমার হৃদয়টা খুব দুর্বল, তুমি ভীতু, এই জন্য তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো। তো বলছে কি, আমার হৃদয় দুর্বলতা? কে বলছে আমি হৃদয় দুর্বলতা জনিত কারণে যুদ্ধ ত্যাগ করছি? আমি হৃদয় দুর্বলতার কারণে যুদ্ধ ত্যাগ করছি না। তাহলে কেন যুদ্ধ ত্যাগ করছো? তো অর্জুন বলছে, প্রথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুবি প্রতি আমি পূজার হরিসূদন। হে ভগবান কৃষ্ণ, আপনি বলছেন আমার হৃদয় দুর্বলতা বশত আমি যুদ্ধ থেকে নিরস্ত হচ্ছি, কিন্তু বিষয়টা এরকম না। আসলে আমার বিন্দু মাত্র ভয় নাই। তাহলে কেন যুদ্ধ করবে না? আমি যুদ্ধ করবো না, আমার গুরুজনদের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র নিক্ষেপ করবো? তো কারণটা অর্জুন দেখাচ্ছে যে আমার পূজনীয় গুরুজন ওনারা, ওনাদের বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধ করব। প্রথম ভীষ্ম মহম সংচিত এরকম বলছে। তো ভগবানকে এখানে 2টি শব্দ বলছে, অরিসূদন, মধুসূদন। মধুসূদন আমরা দেখেছি, মধুসূদন অর্থ অরিসূদন। অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। তো সুদন শব্দের অর্থ সেম, সুদন মানে হচ্ছে বধ করা, কংস নিষূদন। তো অরিসূদন মানে হচ্ছে ওর কৃষ্ণ, তুমি শত্রুদের বিনাশ করতে পারো বা শত্রুদের বিনাশ করো, এই জন্য তোমার নাম হচ্ছে অরিসূদন। অর্জুনকে ভগবানকে উল্টা চ্যালেঞ্জ দিচ্ছে, আচ্ছা কৃষ্ণ, তুমি কি কোনো সময় তোমার পূজনীয় গুরুদেব শ্রী শান্তিবনী মুনিকে বধ করেছো বা কোনো সময় ওনাকে আঘাত করেছো? করনি তো। উল্টা তোমার গুরু পুত্রকে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। তুমি তোমার নিজের বেলায় তোমার গুরুজনদেরকে সম্মান করছো, পূজা করছো, আর আমাকে বলতেছো আমি আমার গুরুজনদেরকে মারি। আবার বলতেছো কীর্তির কথা। কোন ধরনের কীর্তি হবে যুদ্ধ করে? জগতে সবাই বলবে আমি আমার গুরুদেবকে হত্যা করছি, আমার গুরুদেবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম। কীর্তি কোন দিকে হবে আমি তো বুঝতে পারছি না। এটা হচ্ছে অর্জুনের কাউন্টার অ্যাটাক কৃষ্ণের। ইসুভি প্রতিযুৎসে আমি পূজার হোক, তারা আমাদের পূজনীয়, পূজার হোক পূজনীয়। তারা কে পূজনীয়? ভীষ্ম, দ্রোণ। ছোটবেলা থেকে তারা আমাকে লালন পালন করে বড় করছে, তাদের হাতে লালিত পালিত আমি অর্জুন এখন শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছি। দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিয়েছে বলে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছি, এখন তাকে মারবো? তো কৃতজ্ঞতা বোধ কোথায় রইলো আমার মধ্যে? কিভাবে মানুষ আমাকে সম্মান করবে আর যশ, যশ কিভাবে আমার বর্ধিত হবে? বুঝতে পারছেন? এটা হচ্ছে অর্জুনের উক্তি। 5 নম্বর শ্লোকে বলছে যে গুরুজনদেরকে হত্যা করার চেয়ে তাদের হাতে মরে যাওয়া। যেখানে আমি শিষ্য হিসেবে তাদের চরণে ফুল দেওয়ার কথা, তাদের আরতি করার কথা,
সেখানে তুমি বলছো তাদেরকে আমি তীর নিক্ষেপ করব? ভগবান তুমি শত্রুদের নিহত করো, কোনো সময় কি তোমার মাতামহ উগ্রসেনকে অথবা তোমার গুরু শান্তিমণি মুনিকে তুমি কি হত্যা করেছো বা হত্যা করার কথা চিন্তা করেছো? বা আমি যদি তোমাকে বলি শান্তিমণি মুনিকে গিয়ে হত্যা করো, তুমি হত্যা করবে? নিজেকে তো করবে না, তাহলে আমাকে কেন বলছো? তো এটা হচ্ছে অর্জুনের ভাব। 5 নম্বর শ্লোকে অর্জুন আরো বলছেন যে গুরু হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক শ্রেয় আমার মতে। এটা এখন অর্জুনের পরের কথা। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপি ইহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভূতান রুধিরা প্রদিগ্ধান। মহানুভব। আচ্ছা, সৌরভ সরকার প্রভু অনুবাদ করুন কি হবে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। হরে কৃষ্ণ। হুম। তো তাদের হত্যা করে যদি আমি রাজ্য লাভ করি, রাজ্যটা পুরোটাই রক্ত মাখা হবে। রক্ত মাখা হবে মানে অপবিত্র হবে, অশুভ হবে। আমি তাদেরকে বধ করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারবো না, এই কারণে আমি যুদ্ধ ত্যাগ করছি। তারা গুরুজন, সেই জন্য বলছে গুরুন গুরুন হত্বা হি মহানুভাবা, তারা সবাই মহানুভব। আমরা দেখি যে সত্যি এনারা মহানুভব। ভীষ্মদেবের কথা যদি আমরা দেখি, হম, ভীষ্মদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত। তিনি হচ্ছেন বীর রসের ভক্ত। ভাগবতম যদি আপনারা পড়বেন, শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ নবম অধ্যায় ভীষ্মস্তুতি। ভীষ্মস্তুতি খুব সুন্দরভাবে, ভীষ্মস্তুতিতে ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন, এবং ওনার হৃদয়ে ভগবানের প্রতি যে ভালোবাসা কত উচ্চ পর্যায়ে আছে সেটা আমরা এই ভীষ্মস্তুতিতে দেখতে পাই। সারা মহাভারত দেখলে দেখবেন যে ভীষ্মদেবের আচরণ কেমন, মনে হয় যে খুব বিপরীত ধর্মী। কিন্তু প্রথম স্কন্ধের এই নবম অধ্যায় যদি আপনারা পড়বেন, সেখানে ভীষ্মস্তুতিতে দেখবেন ভীষ্মদেবের হৃদয়টা কত এখানে উন্নত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কত উম, প্রিয় ভক্ত। ভীষ্মস্তুতিতে সেটা সেটা প্রকাশ পেয়েছে। প্রথম শ্লোকটা খুব সুন্দর ভীষ্মস্তুতি। প্রথম স্কন্ধে নবম অধ্যায়ে আছে ভীষ্ম বাচ ইতি মাতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বতা পুঙ্গবে বিভূম্নি स्वसुखमुपगते क्वचिद् विहार्तुम् प्रकृतिमुपेयुषि यत्थवा প্রবাহ। ভীষ্মদেব প্রথম শ্লোকে বলছেন ইতি মতি উপকল্পিতা বিতৃষ্ণা, আমার এই মন জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে এখন বিতৃষ্ণ হয়েছে। কৃষ্ণ, আমি চাই আমার মন রূপী এই কন্যাকে আপনার সঙ্গে বিয়ে দিতে, বা আমি চাই আমার মন, আমার মতি, আমার চিত্ত যেন এখন সম্পূর্ণরূপে আপনাতেই মগ্ন থাকে। ভগবতী সাত্বত পুঙ্গবে বিভূমি, ভগবতী আপনার চরণেই যেন আমার মনটা মগ্ন থাকে, মতিটা মগ্ন থাকে। মন যেন আর এই জড় বিষয়ে, রাজনীতি বিষয়ে, রাজ্য বিষয়ে কোনো দিকে আর যেন না যায়। সারা জীবন বহু করেছি এগুলো, আর চাই না আমি। এরকম ভাবে তিনি সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করতেন। তো তিনি কৃষ্ণ ভক্ত এবং মহানুভব। বিপরীত দিকে তিনি একজন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু, তারপরে প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সতীর বয়ম, 12 জন মহাজনের মধ্যে একজন হচ্ছেন বিষ্ণুদেব।
শান্তনু পুত্র, গঙ্গার চিরকুমার পুত্র, আজন্ম ব্রহ্মচর্য ব্রতে স্থিত, মহাবীর, জিতেন্দ্রিয়, সত্য প্রতিজ্ঞ, ইচ্ছা মৃত্যুর অধিকারী ভীষ্মদেব। উপাধি কম বোঝা যায়, কত উপাধি, কত মহিমা ওনার। তো অর্জুন, অর্জুনের চিন্তাটা অস্বাভাবিক কিছু না ভীষ্মদেবের সঙ্গে। গুরুদেবের বিরুদ্ধে কিভাবে আহ, কিভাবে সে যুদ্ধ করবে। আরেকটা বিভ্রান্তি চলে আসে যে কৃষ্ণ কিভাবে ভীষ্মদেবের মতো একজন গুরুদেব, দ্রোণাচার্যের মতো একজন গুরুদেবের বিরুদ্ধে তার শিষ্যকে যুদ্ধ করতে বলছে। বৈদিক শাস্ত্রের আহ, আদর্শ হচ্ছে এটা যে শিষ্য সবসময় গুরুর আদেশ পালন করে, কোনো সময় গুরুদেবকে হত্যা করতে তো কোনো সময় আমরা দেখি। তাহলে কৃষ্ণ এটা কিভাবে বলছে? এর সে একটা সমাধান হচ্ছে এটা যে দেখুন, যদিও ভীষ্মদেব গুরুজন বা মহাজনের মধ্যে একজন, দ্রোণাচার্য অর্জুনের গুরুদেব, কিন্তু খেয়াল রাখতে হবে প্রকৃত গুরুর সংজ্ঞা কি। ঋষভদেব ভাগবতমে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে একজন প্রকৃত গুরুর ভূমিকা সম্বন্ধে বলছেন, গুরুর না সস্যাৎ সজনো না সস্যাৎ পিতা না সস্যাৎ জননী না সাস্যাৎ দৈবম না তস্যাৎ প্রতিষ্ঠ না সস্যাৎ ইয়ো ন মোচয়েৎ সমুপেত মৃত্যুম। যিনি তার শরণাগত জনকে মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করতে পারেন না, তিনি গুরু নয়, পিতা নয়, মাতা নয়, আত্মীয় নয়, দেবতা নয়, বন্ধু নয়, তো এই সমস্ত পদের অধিকারী তিনি না। তো এখানে যে গুরুরা, মানে ভীষ্ম, দ্রোণ, যদিও ভীষ্মদেব তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু এখানে আচরণটা বাহ্যিকভাবে তিনি করছেন অর্জুনের, মনে হচ্ছে যেন অর্জুনের বিরোধী বা কৃষ্ণের বিরোধী। আচরণটা যেহেতু এরকম ভাবে করছেন, সেই কারণে কৃষ্ণ বলছেন যে তারা তো কৃষ্ণের চরণে শরণাগত হতে যদি বাধা দেয়, তাহলে তাই তিনি কিভাবে গুরু? সেই জন্য বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছে, সেরূপ তুমিও তোমার গুরু ত্যাগ করো। এটা হচ্ছে সমাজ, যেহেতু তারা কৃষ্ণের আদেশ পালন করতে বা কৃষ্ণের চরণে শরণাগত হতে বাধা দিত। তো এটা হচ্ছে সমাজ। ওকে, এরপরে শ্লোক নাম্বার 6। তো অর্জুন বলছে, আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, আমি তারপর আমার গুরুজনদেরকে হত্যা করে রক্ত মাখা এই সুখ ভোগ আমি করতে পারবো না। 6 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। আহ উত্তম রূপ জগন্নাথ প্রভু, উত্তম রূপ জগন্নাথ প্রভু, শ্লোক 6 এর অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ বলে দণ্ডবোধ শোনা। দুইটা ডিভাইস আছে, একটা ডিভাইস দূরে নিতে হবে। পড়ুন প্রভু। তাদের জয় করা শ্রেয়, না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তো এখন অর্জুনের এই শ্লোক থেকে অর্জুনের সিদ্ধান্তহীনতার আভাস পাওয়া যাচ্ছে। এখন অর্জুন এতক্ষণ পর্যন্ত বলছে আমি যুদ্ধ করবো না, করবো না, করবো না, করবো না, হঠাৎ করে বলছে আসলে আমি বুঝতেই পারছি না যুদ্ধ করা উচিত কি উচিত। এই জন্য বলছে যুদ্ধে তাদের সঙ্গে যুদ্ধে জয় লাভ করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তো আমি বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমার নিজেরই আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না, কারণ আমার আমার ভাইদেরকে হত্যা করে আমি নিজে কিভাবে বেঁচে থাকবো। তবু এই রণাঙ্গনে তারা আবার আমাদের সামনে উপস্থিত, এখন তাদেরকে হত্যা না করলে তারা আমাদের হত্যা করবে। এখন অপশন একটা, হয় তাদের দ্বারা আমরা মৃত্যুবরণ করবো, নইলে আমরা তাদেরকে মারবো, এই 3 নাম্বার কোনো অপশন নাই। এখন আমি এই জন্য বুঝতে পারছি না কি করবো, যুদ্ধ করবো কি করবো না। এই হচ্ছে অর্জুনের সিদ্ধান্তহীনতা।
তো এই 6 নম্বর শ্লোক হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার পঞ্চম কারণ। 6 নম্বর শ্লোক যেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। অর্জুন কেন যুদ্ধ করবে না বলছে? কারণ আমি বুঝতে পারছি না করবো কি করবো না। মনে করুন ওই যে বলে না যে খাবো কি খাবো না, যদি খাও তো পোষে। অনেক সময় সিদ্ধান্তহীনতা আসে না, রাত্রে ডাক্তার না করছে খাবার প্রসাদ না পাইতে, কিন্তু আবার বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করছে, বৈষ্ণব সেবা আইটেম নাকি করছে পুষ্পান্ন, খুব ভালো 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 আইটেম। এখন এখন মন বলতেছে চল খেয়ে নে, একদিন কিছু হবে না। আবার বুদ্ধি বলতেছে না খাওয়া যাবে না, ডাক্তার না করছে, বারণ করছে, রাত্রে আর রাত্রে খাবার খাওয়া যাবে না। এখন খাবো কি খাবো না, খাবো কি খাবো না, সবাই যাচ্ছে প্রসাদ পাচ্ছে, প্রসাদের খুব ঘ্রাণ ছড়িয়েছে চতুর্দিকে, কি করব বুঝতে পারছি না। অর্জুনও সিদ্ধান্তহীনতা এখন ভুগতেছেন যে গুরুজনদের হত্যা করাটা উচিত নয়, আবার এদিকে তাদের হত্যা না করলে তারাই আমাদেরকে মারবে। আমার মাথা কাজ করছে না। কৃষ্ণ, আমি বুঝতে পারছি না। তুমি এখন আমাকে বলো তো কি করা আমার জন্য শ্রেয় হবে, আমাকে উপদেশ দাও। সিদ্ধান্তহীনতা জিনিসটা খারাপ না, কিন্তু সিদ্ধান্তহীনতায় পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে খারাপ জিনিস। অর্জুন সিদ্ধান্তহীনতায় পড়েছে, হতাশা হতাশা পড়েছে যে কি করা উচিত কি করা উচিত আমি বুঝতে পারছি না। কিন্তু সিদ্ধান্তহীনতায় পড়লে অর্জুনের ভালো দিকটা হচ্ছে যে সে কৃষ্ণের শরণাগত হয়েছে সিদ্ধান্তের জন্য। তো এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি এরকম কোনো সময় হতাশায় পড়েন, দ্বিধাদ্বন্দ্বে পড়েন, কোনটা করব কোনটা করব কোনটা করব, সাথে সাথে ভগবানকে জিজ্ঞাসা করা উচিত। ভগবানকে জিজ্ঞাসা করা মানে ভগবত গীতা পড়া উচিত, শ্রীমদ ভাগবতম পড়া উচিত। কারণ গীতা এবং ভাগবতম হচ্ছেন ভগবান, শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কৃষ্ণ स्वधाम उपगते धर्म ज्ञानादिभि सह কলৌ নষ্ট তৃষামেষ পুরাণার্ক অধুনা উদিত। ভাগবতমের সম্বন্ধে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অপ্রকট হওয়ার পরে তিনি আবার পুরাণ অর্ক বা সূর্যরূপী, সূর্যের মতো এই পুরাণ রূপে তিনি আবার আবির্ভূত হয়েছেন। তো এই দুইজনের আশ্রয় গ্রহণ করা উচিত, বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ করা উচিত। তাহলে আমরা সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত থাকবো। ভুলেও কাম ক্রোধের দ্বারা বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না নিজে নিজে। 100% এটা ভুল সিদ্ধান্তই হয় বেশিরভাগ সময়। ঠিক আছে, এখন 7 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক ভগবত গীতার। সেটা হচ্ছে অর্জুনের আত্মসমর্পণ বা শরণাগতি। পারেন আপনারা এটা শ্লোক? 7 নম্বর শ্লোক মোটামুটি আপনারা অনেকেই পারেন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতাঃ यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তহং সাধি মাম ত্বম প্রপন্নাম। 6 নম্বরে বলছে আমি বুঝতে পারছি না কি করব। বুঝতে না পেরে এখন 7 নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণের শরণাগত হচ্ছেন। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। কিং কর্তব্য বিমূঢ় বহুত কঠিন শব্দ, মানে কি বুঝেন? সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, আমি বুঝতে পারছি না কোনটা করণীয় কোনটা অকরণীয়। তো এই যে করণীয় অকরণীয় মধ্যে যে হতবুদ্ধি ভাব, এটাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়। কিম শব্দের অর্থ হচ্ছে কি, কর্তব্য মানে হচ্ছে করণীয়, বিমূঢ় মানে হচ্ছে বিভ্রান্ত। না আমার করণীয় কি সেই সম্বন্ধে আমি বিভ্রান্ত, এটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। তো আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি, এই অবস্থা আমি আপনাকে জিজ্ঞাসা করছি এখন আমার পক্ষে কোনটা শ্রেয়স্কর। ইয়ৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে। আমার জন্য যা শ্রেয় হবে, মানে আমার জন্য যা প্রকৃতই মঙ্গলজনক, সেই সম্বন্ধে আপনি আমাকে বলুন। কৃষ্ণ বলছে আমি কেন বলবো, আমি উপদেশ দেওয়ার কে, আমি তো তোমার মতোই। বলছে না, এখন থেকে আপনি আমার গুরু, শিষ্যস্তেহম, আমি আপনার শিষ্য হলাম। এখন আপনার অধিকার আছে উপদেশ দেওয়ার, নির্দেশ দেওয়ার, শাসন করার। সাধিমাম ত্বম প্রপন্নম, আমাকে নির্দেশ করুন, আমাকে নির্দেশ প্রদান করুন, আমি আপনার শরণাগত। যতক্ষণ না পর্যন্ত কেউ শরণাগত হয় ততক্ষণ পর্যন্ত গুরুরা শিষ্যদেরকে নির্দেশ দেয় না বা পার্সোনালাইজড উপদেশ দেয় না। শরণাগত ভাব ভক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ।
ভক্তি শুরুই হয় শরণাগতির মাধ্যমে, এবং সেই শরণাগতিটা হচ্ছে গুরুর কাছে শরণাগতি। আদৌ গুরু পদাশ্রয়। ভগবত ভক্তির 64 অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয়। তো অর্জুনও সেই শিক্ষাটাই এখানে আমাদেরকে দেখাচ্ছে, কৃষ্ণ শরণাগত হলো। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, কৃপণ কে আর ব্রাহ্মণ কে? কে কৃপণ কে ব্রাহ্মণ? যিনি মনুষ্য জীবনের সমস্যাগুলো সম্বন্ধে অবগত নয়, বা মনুষ্য জীবনের সমস্যার সমাধান করে না, আত্ম উপলব্ধি করে না, এবং কুকুর বিড়ালের মতো জগৎ থেকে বিদায় নেয়, তিনি হচ্ছেন কৃপণ। আর যিনি তার এই মনুষ্য জীবনে সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। জীবনের সমস্ত সমাধান বলতে অর্থ সমস্যা, সামাজিক সমস্যা, এগুলা না। জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি নামক সমস্যার যিনি সমাধান করেছেন, অর্থাৎ যিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গেছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর যিনি হতে পারেননি, মনুষ্য জীবনকে যথাযথভাবে ব্যবহার করেননি, তিনি হচ্ছেন কৃপণ। কৃপণ মানে টাকা আছে, ব্যবহার করে না, সাথে আছে কিন্তু কর্মের সময়টা বগলের মধ্যে নিয়ে হাঁটবে, এই হচ্ছে কৃপণ। তো এই জন্য কৃপণ বলা হচ্ছে যে মনুষ্য জীবন আছে, মনুষ্য দেহ আছে, কিন্তু এই দেহকে ব্যবহার করে আত্ম উপলব্ধির জন্য চেষ্টা করছে না, সেই কারণে বলা হচ্ছে কৃপণ। তো সেই কৃপণতা জনিত দুর্বলতা অর্জুনের মনের মধ্যে, এখন এর জন্য গুরুর শরণাগত হলো এবং শ্রেয় বস্তু প্রার্থনা করছে। তো শ্রেয় এবং প্রেয় দুইটা জিনিস আছে আমাদের জীবনে। শ্রেয় হচ্ছে মুক্তির কারণ, প্রেয় হচ্ছে বন্ধনের কারণ। তখন সিদ্ধান্ত আমাদের, আপনি কোনটা নিবেন, জীবনে কোনটাকে বেছে নিচ্ছেন, শ্রেয়কে না প্রেয়? শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরিত্য বিবিনিক্তি ধীরঃ, কঠোপনিষদে বলা হয়। ধীর ব্যক্তিরা শ্রেয়কে মুক্তির কারণ বলে জানেন, প্রেয়কে বন্ধনের কারণ রূপে জানেন, এবং প্রেয় পরিত্যাগ করে শ্রেয়কে গ্রহণ করেন। প্রেয় মানে কি? আপাতত সুখ, অন্তিমে দুঃখ। শ্রেয় মানে কি? আপাতত হয়তো একটু কষ্টকর, কিন্তু অন্তিমে পরম সুখদায়ক। তো অর্জুন শ্রেয়কে গ্রহণ করেছে এবং গুরু গ্রহণ করছে, এবং গুরু গ্রহণের ভূমিকা বা গুরুত্ব এখানে আমরা শিখতে পারছি। গুরু গ্রহণ করার পরে শ্লোক 8-এ অর্জুন আরো বলছে। এখন প্রশ্ন হচ্ছে, গুরু গ্রহণ করছে তো চুপ হয়ে যাওয়ার কথা না, আবার কথা বলছে কেন? তো 7 নম্বর শ্লোকে যখন অর্জুন বলছে, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আপনি আমাকে উপদেশ দেন, কৃষ্ণ এখন বলছেন অর্জুনকে, তুমি তো নিজেই নিজের ভালো মন্দ বুঝো, তুমি তোমার নিজের বুদ্ধি দ্বারা বিচার করো কোনটা করণীয় কোনটা করেন, আমাকে আবার জিজ্ঞেস করছো কেন? এখন অর্জুন বলছে, আমি আসলে বুঝতে পারছি না। প্রথম অধ্যায়ে আমি অনেক যুক্তি দেখিয়েছি, পণ্ডিতই করছি একটু, কিন্তু আদৌ আসলে আমি আমার আমার জন্য কোনটা ভালো আমি বুঝতে পারছি না। তো সেই জন্য আমি আপনার শরণাগত। শ্লোক নাম্বার 8, অচ্যুত নিতাই চাঁদ প্রভু অনুবাদ করবেন কৃপা করে শ্লোক 8-এর। হরে কৃষ্ণ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। হরে কৃষ্ণ। তো অর্জুন বলছেন, হে ভগবান, আপনি যে আমাকে বলছেন আমি নিজে নিজে, হ্যাঁ, মানে এটা কৃষ্ণ একটু একটু খোঁচা দিয়ে বলছে যে তুমি তো বহুত শাস্ত্রজ্ঞ, তুমি নিজে নিজে বিচার করো, বিচার করে সিদ্ধান্ত নাও কি করা উচিত, যুদ্ধ করবে কি করবে না। তো অর্জুন বলছেন, না কৃষ্ণ, এই যে মোহ বা শোক, এটা আমি নিজে নিজে দূর করতে পারবো না। আমার ক্ষমতা ছিল, আমি একসময় আমার যুদ্ধের কৌশল দ্বারা শিবকে পর্যন্ত প্রভাবিত করে পাশুপাত অস্ত্র পর্যন্ত নিয়ে আসছিলাম, কিন্তু এই শোক দূর করার ক্ষমতা আমার মধ্যে নাই। সেই জন্য আমি আপনার শরণাগত হলাম। এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না, অর্থাৎ আমার এই শোক দূর করার জন্য আপনি ছাড়া আর অন্য কেউ নাই।
তো সুতরাং আপনার কাছে আমি শরণাগত হলাম। এটা হচ্ছে অনন্য গতি বা অনন্য গতিত্বম, অনন্য ভাব নিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই, দ্বিতীয় কোনো অপশনই নাই জীবনে আমার আপনি ছাড়া। সেজন্য আমি শরণাগত, আপনার কৃপা করে আমাকে উপদেশ দিন। তো এইরকম বলে অর্জুন কি করলেন, আবার চুপ হয়ে গেছেন। শ্লোক নাম্বার 9, সঞ্জয় উবাচা এবং মুক্ত্বা হৃষিকেশম গুড়াকেশ পরন্তপ নয়োৎসইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণীম বভূবঃ। পরন্তপ মানে শত্রু বিনাশ। অর্জুন গুড়াকেশ, গুড়াকেশ অর্জুনেরই নাম। ঋষিকেশম তো ইদম এবং উক্তা, তো সে অর্জুন ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে বলে কি বললো, নয় উৎস, আমি যুদ্ধ করব না। ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীম ভববহ, এইভাবে বলে তুষ্ণীম মানে মৌন হলে। আরে এতক্ষণ পড়ছে যুদ্ধ করবো কি করবো না, করবো কি করবো না, এখন আবার বলে বলছে আমি যুদ্ধ করবো না। অর্থাৎ অর্জুনের ওই যুদ্ধ না করার পাল্লাটা সবসময় ভারী, যুদ্ধ করার পাল্লা থেকে যুদ্ধ না করার দিকটা খুব ভারী। তবে আমি যুদ্ধ করবো না। এভাবে চুপ হয়ে বসে বসে রইলেন। হুম। তো এরপরে ভগবান কি করলেন, যখন এরকম অর্জুন বসে পড়লেন? 10 নম্বর শ্লোক। তো যখন এখন একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম অধ্যায়ে শেষ দিকে যখন অর্জুন বসে পড়লেন যুদ্ধক্ষেত্রে, তখন ধৃতরাষ্ট্রের মনের মধ্যে একটু আনন্দ বা একটু খুশি ভাব আসছে। এখন যখন আবার অর্জুন বসে পড়লেন যুদ্ধ করব না বলে বসে পড়েছে, চুপ হয়ে পড়লেন, এটা শুনেও ধৃতরাষ্ট্রের মনের মধ্যে আবার আশার আলো দেখা দিচ্ছে। এই জন্য ইমিডিয়েটলি মানে পরের শ্লোকেই ওর সঞ্জয় বলছেন, তমুবাচা ঋষিকেশা প্রহসান্নিব ভারত সেনয়োরুভयो মধ্যে স্থাপয়িত্বা, সরি, সেনয়োরুভयो মধ্যে নিষিদন্তামিদং বচা। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, এখন এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উল্লেখ করে বলছেন, সেই সময় স্মিত হেসে কৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। এর মানে হে মহারাজ ধৃতরাষ্ট্র, এত খুশি হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণ এখন অতি শীঘ্রই তার জ্ঞান উপদেশ প্রদান করার মাধ্যমে অর্জুনের বিষাদ দূর করবেন, এবং অর্জুন অতি শীঘ্রই আবার যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াবে এবং যুদ্ধ করবে এবং আপনার সমস্ত পুত্রদেরকে বধ করবে এবং আপনি পরাজিত হবে। আপনার এই রাজ সিংহাসনে আর বসে থাকা লাগবে না বেশি দিন। এটা হচ্ছে মনোভাব সঞ্জয়ের। এখন শ্লোক 11 থেকে শ্লোক 30, এই সেকশন দ্বিতীয় সেকশনে আসছে আমরা। এটা হচ্ছে যে বললাম যে আত্মতত্ত্ব জ্ঞান বা জ্ঞান যোগ স্তরের যুদ্ধ বা সাংখ্য যোগ স্তরের যুদ্ধ, বা অর্জুনের প্রথম যুদ্ধ না করার প্রথম কারণ খণ্ডন। অর্জুনের যুদ্ধ না করার প্রথম কারণ খণ্ডন করছেন ভগবান এখানে। তো এখন আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, তো এগুলো ছিল যুক্তি অর্জুনের প্রথম অধ্যায়ে, আর এগুলো হচ্ছে কৃষ্ণের খণ্ডন। আশা করি প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছিল, তার একবার দেখানো হোক, যেহেতু এখন চোখ প্রশ্ন। তো অর্জুনের যুক্তি কি কি ছিল, এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের 28 থেকে 30 নম্বর শ্লোকের যুক্তি ছিল করুণা। কিসের প্রতি করুণা? আত্মার প্রতি না দেহের প্রতি? আত্মীয়, আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা, এটা হচ্ছে অর্জুনের করুণা। আত্মীয় স্বজনের দেহের প্রতি অর্জুনের করুণা ছিল 28 থেকে, এটা যুক্তি ছিল, প্রথম যুক্তি। আর এই যুক্তিটা ভগবান খণ্ডন করছেন কোথায়?
দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক। এটাকে এইভাবে দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুন অর্জুনের এই প্রথম যুক্তি ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করেন। তো এখন আমরা এটাই পড়বো। এগারো থেকে 30 পর্যন্ত অর্জুনের প্রথম যুক্তি খণ্ডন। এখানে চ্যাট বক্সে এটা ছবি দেওয়া হয়েছে স্যার, এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, চ্যাট বক্সে দেখেন সবাই। অর্থাৎ অর্জুনের যুক্তিটা ছিল দেহের প্রতি করুণা। এই জন্য ভগবান অর্জুনকে বুঝাবেন আমরা তো দেহ নয়, আমাদের প্রকৃত পরিচয় আমরা হচ্ছে চিন্ময় আত্মা। সেই কারণেই আত্মতত্ত্ব জ্ঞান। শ্লোক 11। তো এটা হচ্ছে ভগবানের দেওয়া অর্জুনকে প্রথম শিক্ষা ভগবত গীতার মধ্যে, সেটা হচ্ছে আত্মবিষয়ক জ্ঞান। সেই জন্য আমরাও যখন প্রচারে যাই প্রথম আমরা দেহ আত্মার কথাই প্রথমে বলি, আমরা দেহ নয়, আমরা চিন্ময় আত্মা। এটা হচ্ছে আমাদের পরম্পরা। ভগবান যেরকম বলছে আমরা সেই রকম বলি। দেহের পরিবর্তনে শোক করা উচিত নয়, কেননা আত্মা নিত্য অস্তিত্বশালী, আত্মা কোনো সময় বিনাশপ্রাপ্ত হয় না। শ্লোক নাম্বার 11। শ্রী ভগবানুবাচ অসস্যানন্য শোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। মধুমিতা মাতাজি অনুবাদ করুন। শ্লোক 11 অনুবাদ করুন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি পাগলের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথাযথ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোরই জন্য শোক করেন না। হরে কৃষ্ণ। এখন যথার্থ প্রাজ্ঞ ব্যক্তি বা যথার্থ যিনি পণ্ডিত, তার লক্ষণ ভগবান বলছেন যে যিনি, যদি অর্জুন তুমি প্রথমত অনেক পণ্ডিতের মতো কথা বলেছো, মনে হয় না তো অনেক কিছু জানো, ধর্মজ্ঞ শাস্ত্রজ্ঞ, কিন্তু যিনি প্রকৃত পণ্ডিত তিনি শুধু মুখে বলেন না, তিনি আচরণও করেন। তোমার মধ্যে শুধু মুখের উক্তিই আছে কিন্তু আচরণ নাই। তো এই ক্ষেত্রে থেকে আরেকটা জিনিস আমরা শিখি যে শাস্ত্রজ্ঞান শুধুমাত্র বলার জন্য নয় বা মুখস্থ করার জন্য নয়, শাস্ত্রজ্ঞান বলা মুখস্থ করার সাথে সাথে জীবনে প্রয়োগ করার জন্য। সে কারণে এই দুইটা জিনিসই আমাদের করা উচিত। করা উচিত আহ আচার আচরণ, নিজে আচরণ এবং এরপরে প্রচার। আচার প্রচার দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। তো ভগবান বলছেন যে তুমি যেই বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। অর্জুন বলছে কি বিষয়ে শোক করা উচিত না, কিসের জন্য আমি শোক করলাম? তো কৃষ্ণ বলতেন তুমি দেহের জন্য শোক করছো কেন? দেহ তো এমনিতেই নশ্বর, এটার জন্য কেন শোক করছো? আত্মার জন্য তো তোমার শোক না, শোকটা তো দেহের জন্য। অসচ্যান অন্য শোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষাসি গতাসু না গতাসুশ্চ নানা শোচন বিপরীত। পণ্ডিতেরা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না, কারোর জন্যই শোক করে না। তো তুমি এর মানে তুমি পণ্ডিত নাও, যেহেতু তুমি শোক করছো এর মানে তুমি পণ্ডিত নাও। তো এই হচ্ছে ভগবত গীতার উপদেশের শুরু। জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না বলতে জীবিত অথবা মৃত কারোর দেহের জন্য তারা শোক করে না, কারণ শোক করে কোনো লাভ নেই। পণ্ডিতেরা জানে আত্মার স্বভাব কি, তারা জানে যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে ধ্যানান্তরিত হয়, আত্মার স্থূল শরীরটাই নষ্ট নষ্ট হয়, আত্মার নষ্ট হয় না, সে কারণে তারা কোনো সময় শোক করে না। শ্লোক নাম্বার 12। কেন শোক করা উচিত নয় আত্মার এই দেহে, আত্মার জন্য? প্রথমে বলছেন শোক করা উচিত নয়। পণ্ডিতেরা শোক করে না জীবিত অথবা মৃত কারোর জন্য, তারা আত্মার জন্য শোক করে না। কেন ভগবান আত্মার জন্য কেন শোক করে না তা বুঝিয়েছেন ভগবান 12 নম্বর শ্লোকে, এই বলে যে আত্মা নিত্য অস্তিত্বশালী, আত্মা কোনো সময় বিনাশ, আত্মার কোনো সময় বিনাশ হয় না। শ্লোক নাম্বার 12-তে।
এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ পূর্বে আমরা সবাই ছিলাম, তো এই সমস্ত যোদ্ধারা, তুমি, আমি, আমরা সবাই ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। হয়তো দেহের পরিবর্তন হবে, কিন্তু সেই আত্মা সবসময় একই থাকে। আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না, কিচ্ছু হয় না। এই জন্য বলছে আত্মা সবসময় নিত্য অস্তিত্বশালী। এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ মায়াবাদ দর্শন বা মায়াবাদ ব্যাখ্যা খণ্ডন করার জন্য। কারণ মায়াবাদীরা বলে জীব মুক্তির পর তার যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা থাকে না, সে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়, আত্মার স্বতন্ত্রতা হারিয়ে যায়। ভগবান বলছেন না, এই শ্লোকে ভগবান বলছেন যে আত্মার স্বতন্ত্রতা কখনো হারায় না। জীব সবসময় তার স্বতন্ত্রতা নিয়েই থাকে, তার অস্তিত্ব সবসময় আলাদা থাকে, সে কখনো ভগবানের সঙ্গে লীন হয়ে ভগবান হতে পারে না। জীব জীবই থাকবে, সে শুদ্ধ হতে পারে, ভক্ত হতে পারে, মুক্ত হতে পারে, কিন্তু মুক্ত অবস্থাতেও সে জীবই থাকে। সে কখনো ভগবানের লীন হয়ে ভগবানের স্বরূপে একাকার হয়ে যায় না। এজন্য বলছে আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না এমন কোনো সময় নাই, ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ আমরা যদি মুক্তি লাভও করে, এই এই যোদ্ধারা যদি মুক্তিও লাভ করে, তারপরেও তাদের অস্তিত্ব বিনষ্ট হবে না, তারা আমার ধামে থাকবে, তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে থাকবে, তারা তাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। পরমাত্মা জীবাত্মা কখনো লীন হতে পারে না, এক হতে পারে না। এটার উদাহরণ দিয়ে শাস্ত্রে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনাস চেতনানাম, অর্থাৎ নিত্য এবং নিত্যানাম। আমরা হচ্ছে নিত্যানাম, ভগবান হচ্ছে নিত্য। আমরা হচ্ছে চেতনা নাম, ভগবান হচ্ছেন চেতন। নিত্যানাম মানে হচ্ছে বহু বচন, জীব অনেক, কিন্তু সমস্ত জীবের অধিপতি বা রক্ষক পরিচালক কৃষ্ণ একজন, এই জন্য বলছেন নিত্য। সেই জন্য মায়াবাদীদের এই যে মতবাদ, সেটা ঠিক নয়। প্রভুপাদ এই জন্য তাৎপর্য শেষে বলছেন চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে উপলব্ধি করতে পারা যায় না। তাহলে আত্মা জন্ম মৃত্যু নাই, আত্মা নিত্য, আত্মার অস্তিত্ব বিনষ্ট হয় না, এটা ভগবান এই 12 নম্বর শ্লোকে বললেন। এখন এটা শুনে অর্জুন বলছেন তুমি তো ভগবান, তোমার জন্ম মৃত্যু না থাকতে পারে, কিন্তু জীবের তো জন্ম মৃত্যু থাকে, জীবের তো জন্ম মৃত্যু হয়। আপনি ঈশ্বর বলে আপনার জন্ম মৃত্যু নেই, এই জন্য কি জীবেরও জন্ম মৃত্যু থাকে না? জীবের তো জন্ম মৃত্যু থাকে। তাইলে শোক করবো না কেন? অবশ্যই শোক করা উচিত, যেহেতু তার দেহের জন্ম মৃত্যু হচ্ছে। ভগবান বলছেন শোনো অর্জুন, দেহান্তর যেটা, এখন দেহান্তরের কথা ভগবান বলছে যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, আত্মার নিত্য বর্তমান। তো যেটা জন্ম মৃত্যু বলে মনে করো, এটা হচ্ছে আত্মার এক শরীর ত্যাগ আর এক শরীর ধারণ, এটাই হচ্ছে দেহান্তর, এটা হচ্ছে জন্ম মৃত্যু। তো শোক কেন করছো? আত্মা তো থেকেই যাচ্ছে। শ্লোক নাম্বার 13, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরঃ প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। ভগবান বলছেন যে দেহধারী যেভাবে, দেহীর দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। এখন এখানে দুইটা কঠিন শব্দ আসছে, দেহ এবং দেহী। এটা একটু ভালো করে আমরা একটু বুঝি, সহজ বিষয়। দেহ মানে হচ্ছে শরীর, এই যে জড় শরীর, আর এই শরীরের মধ্যে যিনি অবস্থান করছেন আত্মা, জীবাত্মা, এই জীবাত্মাকে বলা হয় দেহী। তিনি দেহের মধ্যে অবস্থান করছেন বলে ওনাকে বলা হয় দেহী। তো যখনই বলা হবে গীতার মধ্যে দেহী, দেহী মানে হচ্ছে আত্মা, আর দেহ মানে হচ্ছে এটা জড় শরীর। তাহলে কোনটা নষ্ট হয়? দেহ নষ্ট হয় না দেহী নষ্ট হয়? দেহ নষ্ট হয়। আর দেহী এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায়। ঠিক আছে না?
দেহি নষ্ট হয় না, দেহ নষ্ট হয়, দেহ নষ্ট হয়। তো এই জন্য বলছে দেহি, তো এই জন্য এই শ্লোকের মধ্যে দেহির দেহ। এখন দেহির দেহ এর মানে মূল ব্যক্তি হচ্ছে দেহি, মানে জীবাত্মা। জীবাত্মা এই দেহটা ধারণ করে আছে। আর এই দেহের কি পরিবর্তন হয়? এই দেহটা কখনো কৌমার, শৈশব, কৌমার, যৌবন এবং জরা, মানে দেহ সবসময় পরিবর্তনশীল। অর্জুন, তুমি যে দেহের জন্য চিন্তা করছো, শোক করছো, এই শোকটা বৃথা, কারণ দেহ কখনো এক থাকে না। ছোটবেলার ছবি দেখবেন সবাই একটু বের করে, কত সুন্দর ছিলেন আপনি, নাদোষ নুদোষ চেহারা, সবাই আদর করতো গ্রামের আশেপাশে ঘরে, সবাই কোলে নিত। হ্যাঁ, কিন্তু এখন, এখন চেহারা কেমন হলো? দিন দিন আরো খারাপ হতে থাকবে। তো এই জগতে কোনো কিছুকে পার্মানেন্ট হিসেবে গ্রহণ করবেন না। সেটা দেহর সৌন্দর্য হোক, আর্থিক স্থিতি হোক, সামাজিক স্থিতি হোক, কোন স্থিতি পার্মানেন্ট চিরস্থায়ী বলে নেওয়া উচিত না আমাদের। সবকিছু যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে ভগবত গীতার প্রথম শিক্ষা। সবকিছু চেঞ্জ হয়, দেহ পরিবর্তন হচ্ছে অর্জুন। তো সে কারণে দেহ যেরকম কখনো শৈশব, কখনো কৌমার, কখনো যৌবন এবং কখনো জরা, জরা মানে যে বার্ধক্য অবস্থায় জরাগ্রস্ত হয়, রূপ পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুর সময় ওই আত্মা মানে দেহি এক দেহ থেকে দেহান্তরিত হয়। এজন্য স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কোনো সময় শোক করে না। কেন? আপনি পুরাতন একটা ঘর ছেড়ে নতুন একটা ঘরে এসেছেন, এটা কি কষ্টের বিষয়, শোকের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়, বা এখন ঘরটা নতুন। তো প্রভুপাদ বলছে আত্মাকে খন্ড খন্ড অংশে বিভক্ত করা যায় না। কিন্তু মায়াবাদীরা যেরকম মতবাদ, মায়াবাদীদের মতবাদ ছিল প্রভুপাদ তাৎপর্যতে খণ্ডন করছে। এখন অর্জুন বলছে, কৃষ্ণ আপনি যতই বলেন শোক করা উচিত নয়, আত্মা নিত্য, দেহ নশ্বর, কিন্তু তারপরেও তো শোক তো চলেই আসে না। একটা 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 বন্ধন আছে না, এতদিন ধরে ওনারা আমাদের লালন পালন করছেন, মা বাবা ঠাকুমা দিদিমা দাদু, এনারা লালন পালন করছেন, একটা বন্ধন আছে না, একটা কষ্ট তো হয়। আপনি যতই বলেন শোক করা উচিত না, শোক করা উচিত না, শোক তো হয়, দুঃখ তো চলে আসে। এখন কি করবো? আমি তাদের জন্য শোক করছি না, কিন্তু তাদের মৃত্যুর পরবর্তীতে আমি নিজেই দুঃখী হব, দুঃখভাগী হব। তাদের জন্য স্বাভাবিকভাবে দুঃখ আসবেই, একটু কষ্ট আসবেই। এখন কি করা উচিত? তো ভগবান বলছেন, যেই সমস্ত কষ্ট, যেই সমস্ত দুঃখ প্রতিরোধ করার কোনো সুযোগ নাই, সেগুলোকে সহ্য করবে। কিছু কষ্ট আছে আমরা চাই না, না চাইতেও আমাদের কাছে চলে আসে, দৈব প্রভাবে, সময়ের প্রভাবে, কর্মফলের প্রভাবে। করণীয় কি সেই কষ্টগুলোর মধ্যে সহ্য করা। এই 14 নম্বর শ্লোক যদি জীবনে আমরা সবসময় মনে রাখতে পারি, কোনো সময় হতাশ হব না, বিভ্রান্ত হব না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগমাপায়নো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত। শঙ্কর সাহা প্রভু, কৃপা করে অনুবাদ করুন। মাইক অন হয়নি, এখন হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হে কুন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে বরদকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা কর। হরে কৃষ্ণ। এখন ভগবান বলছে সমাধান কি? যদি কিছু কষ্ট আসেই, যেগুলোকে দূর করার কোনো উপায় নাই বা কোনো ক্ষমতা আমাদের কাছে নাই, সেগুলাকে কি করতে হবে? তান তিতিক্ষস্ব ভারত, সহ্য করতে হবে। তো বাংলা একটা কথা আছে, যে সহে সে রহে। দুঃখটা কেন আসে জীবনে, তার কথাও ভগবান ভারত 14 নম্বর শ্লোকে বলছেন, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে যখন সংযোগ হয় তখনই সুখ অথবা দুঃখ আসে। একটা উদাহরণ দিই। 2 মিটার দূরে দাঁড়িয়ে
দুইজন ব্যক্তি আপনাকে নিয়ে কথা বলছে যে জানেন অমুক প্রভু বা অমুক মাতাজি না এরকম 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 খারাপ কিছুই বলছে, আপনার দুর্নাম করছে, তাহলে ওনারা একটু দূরে আছে, ওনাদের মুখ থেকে যেগুলো বের হচ্ছে এটা হচ্ছে শব্দ। সেই শব্দটা আমার যখন কর্ণ ইন্দ্রিয় মধ্যে প্রবেশ করলো তখন আমার হৃদয়ে দুঃখ উৎপন্ন হলো। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে সুখ অথবা দুঃখের উৎপত্তি হয়। এখন মনে করেন এই জায়গায় যদি আমি বধির হতাম, শুনতাম না যদি কানে, তখন কোনো দুঃখ আসতো কি আমার? এটা কি বলছে আমি তো হাসতাম, ও আচ্ছা হ্যাঁ, আমি ভাবছি মনে তারা মানে প্রশংসা করতেছে, আমি তো হাসতাম তাদের দিকে তাকিয়ে, কিন্তু তারা আমার দুর্নাম করছে, আমি যেহেতু শুনতে পাচ্ছি না সে কারণে কোনো সুখ। তাহলে এটা একটা জিনিস দেখেন, সুখ অথবা দুঃখ কে সৃষ্টি করে? আমরা নিজেরাই সুখ দুঃখকে সৃষ্টি করছি। আপনি কিভাবে পরিস্থিতিটাকে গ্রহণ করছেন, আপনি কিভাবে বিষয়টাকে গ্রহণ করছেন আপনার জীবনে, তার উপর ভিত্তি করে সুখ অথবা দুঃখ সৃষ্টি হচ্ছে। জড় ভরতকে যখন জড় ভরতকে যখন জড় ভরত না, সরি জড় ভরত না, ঋষভদেবকে যখন বাচ্চারা আহ বাচ্চারা লাঠি দিয়ে বা এরকম ইট পাটকেল ছুঁড়ে মারতেছে, উপর থেকে ময়লা জল ফেলতেছে, মানুষে কেউ কফ থুতু পর্যন্ত ঋষভদেবের শরীরে নিক্ষেপ করছে, ঋষভদেবের কোনো বিকার নাই। ঋষভদেব তার মতো, আর চিন্তা করেন মারা তো দূরের, মারা আচ্ছা কেউ একটা মারলে এটা সহ্য করাটা অন্য ব্যাপার, কিন্তু আপনাকে যদি কেউ থুতু মারে কেমন অপমান, রাস্তা সবার মধ্যে, এটা আপনি সহ্য করতে পারেন? এটা সহ্য করার মতো বিষয়? ঋষভ দেবের কোনো বিকার নাই, তিনি কাউকে কিছু বলছেন না, কারোর দিকে তাকাচ্ছেন না, এই যে এত সবাই অপমান করছেন এরকম ভাবে তিনি তার মতো হেঁটে যাচ্ছে। কেন? ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যে যে সংযোগ, সেটার থেকে তিনি এখন মুক্ত হয়ে গেছেন। উনি এখন ওনার এই দেহ স্তরেই নাই, উনি সম্পূর্ণরূপে আত্মাস্তরে মগ্ন। সেই কারণে এই যে উম, এই যে উম, এই যে অপমান, সেটাকে তিনি অপমান বলে গ্রহণ করছেন না বা অপমান ওনার কাছে মনে হচ্ছে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জীবনের, যে এই যে বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বলে যে উম, যে প্রকৃতি আমাদের সমস্যা প্রদান করে, আর আমরা নিজেরা সেই সমস্যার আকার প্রদান করি। যেরকম বলা হয় যে সেই সমস্যাটা কি এত বড় হবে না এতটুকু হবে, এই আকারটা আমরা নিজেরা প্রদান করি। পরিস্থিতি হতে পারে যে ঠিক আছে ও বলছে বলছে, জানে না, বলছে বলছে, ঠিক আছে বাদ দাও, শেষ, সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো কষ্ট নাই, কোনো প্রতিশোধের ভাবনা নাই, হিংসা নাই, কিচ্ছু নাই। আর যদি আমি হ্যাঁ কেন বলবে, আমার নামে কেন বলবে, আমি তো এরকম কিছু করিনি, বিচার হবে, প্রেসিডেন্টের কাছে বিচার দিব, সালিশ বলবে, বিশাল কিছু করা যেতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এবং সুখ দুঃখের আর একটা বৈশিষ্ট্য ভগবান বলছেন এই শ্লোকে, শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো। শীত গ্রীষ্ম এই যে ঋতুগুলো যেরকম তাদের নিয়ম অনুযায়ী আসে, আপনি চান অথবা না চান তারা তাদের টাইমলি আসবে। যেমন এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কারণ আপনি চাইলে বৃষ্টি থামাতে পারবেন? বৃষ্টি থামানোর ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনার কাছে একটা ক্ষমতা আছে, আপনি নিজে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারেন ছাতি ব্যবহার করে। তো সুখ দুঃখ আসবে জীবনে, কেননা এটাই জড় জগতের নিয়ম। এই জগতে কেউ নিরবিচ্ছিন্ন সুখ এবং নিরবিচ্ছিন্ন দুঃখ কেউ ভোগ করে না। এই জগতের সুখ এবং দুঃখের বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র সুখ, মিশ্র দুঃখ, কিছুদিন সুখ কিছুদিন দুঃখ। কারো জীবনে দুঃখের পরিমাণটা একটু বেশি, আর সুখটা মাঝে মাঝে পূর্ণিমা চাঁদের মতো আসে আবার চলে যায়। আর কারো জীবনে সুখের পরিমাণ, সুখ আর সুখ, মাঝে মধ্যে মশা টশা কাণ্ডে একটু দুঃখ দেয়। তো এটা হচ্ছে কর্মফলের উপর ভিত্তি করে, কিন্তু আসে, দুইটাই আসে। সেই জন্য ভগবান বলছেন অর্জুন, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়, অর্থাৎ ইন্দ্রিয় থেকে যে অনুভূতি এটার দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। প্রভুপাদ তাৎপর্য বলছে শীতের সময় ভোরে উঠে ঠিকই স্নান করতে হয়, সহ্য করতে হয় না। গরমের সময় মায়েরা তো ঠিকই রান্না করতে হয় না, তো এরকম না যে ঠিক আছে এখন গরম তো রান্নাঘরে এসি লাগাই দাও।
রান্না করে এসি এসি দিয়ে কেউ রান্না রান্না করে? কষ্ট সহ্য, একটু কষ্ট হলেও রোদে আগুনের সামনে তো রান্না করতেই হয়। তো জীবনের জন্য যেগুলো প্রয়োজন এগুলো করতেই হয়, বিধিনিষেধ মানতে গেলে। সেরকম সুখ দুঃখের দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো অর্জুন। ঠিক আছে, শ্লোক নাম্বার 15। অর্জুন বলছে দুঃখটাকে একটু দূর করার চেষ্টা করলে হয় না? কৃষ্ণ বলছে দুঃখ দূর করার চেষ্টা করে সময় অপচয় করার কি দরকার? দুঃখ প্রতিকারের চেষ্টা করা অপেক্ষা তা সহ্য করাই সবচেয়ে ভালো। এতে মহা ফল লাভ হয়। 15 নম্বর শ্লোক, ইয়ম হীনা ব্যথয়ন্তি এতে পুরুষাম পুরুষার্ষভা সমা দুঃখ সুখম ধীরাম সমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই শ্লোকে বর্ণনা আছে। এখন আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, অর্জুনের যে কথাটা, মনের ভাবটা, আচ্ছা দুঃখটা দূর করার চেষ্টা করলে ভালো না? যদি জীবনে কোনো দুঃখ আসে এটা তো দূর করার চেষ্টা করলে ভালো না? দুইটা পরিস্থিতি হতে পারে দেখুন। প্রথমত বোঝা উচিত আমাদের যে দুঃখটা আমাদের জীবনে আসে কেন। কৃষ্ণ তো জোর করে আমাদের জীবনে দুঃখ দেয় না। কৃষ্ণ তো এরকম বলে না যে ঠিক আছে সৌরভ সরকার পৌরের দুঃখ দাও। ব্রহ্মাজিকে তো এরকম অর্ডার দেয় না যে এদের কোনো পাপ নাই তারপরেও তারা দুঃখ দিবে, এক্সট্রা দুঃখ দিবে। এরকম তো কোনো অন্যায় বিচার করেন না কৃষ্ণ কারো কাছে। তো আমরা যে দুঃখটা ভোগ করি আমাদের জীবনে, এটা 100% আমাদের কামাই। বুঝতে পারছেন? কামাই বুঝেন মানে আমরা এটা উপার্জন করেছি পূর্ব পূর্ব জীবনে বা এই জীবনে পূর্বেতে। তো আমি যে দুঃখটা ভোগ করছি সেটা 100% আমার নিজের কৃতকর্মের ফল। এটা আমাকে ভোগ করতেই হবে। এখন দেখেন, পাপ কর্ম ফল দুই ভাবে নষ্ট হয়। এক হচ্ছে ভোগ করার মাধ্যমে, মানে দুঃখ কষ্ট ভোগ করে। দুই হচ্ছে ভক্তি অনুশীলনের মাধ্যমে। একবার ভক্তি অনুশীলন যখন আমরা করি, আমরা এই দুঃখ পাপ কর্ম নষ্ট করার জন্য ভক্তি করি না, বা এই মনোভাব নিয়ে ভক্তি করা উচিত না। ভক্তি করা উচিত কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। কৃষ্ণ কৃপা করে সেই পাপ তখন দূর করবেন। তো এটা মনে করেন না যে আমি আমি জপ করতেছি, ভক্তি করতেছি পাপ নষ্ট করার জন্য। সেটা করা উচিত নয়, এটা শুদ্ধ ভক্তির সংজ্ঞার মধ্যে পড়ে না। অন্যাভিলাষিতা শূন্যম, মনে রাখতে হবে। তাইলে দুঃখ কষ্ট ভোগ করে যে পাপ নষ্ট করার বিষয়, তাহলে আপনাকে কষ্ট ভোগ করতে হবে। এখন আরেকটা জিনিস দেখেন, পাপ কর্মের ফলভোগের দৃষ্টিতে পাপ কর্ম 3 প্রকার: ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। ক্রিয়মান কর্ম মানে যেটা আমি এই জীবনে নতুন করে কর্ম করতেছি বা কর্মফল তৈরি করতেছি, সেটা হচ্ছে ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম মানে পূর্ব জীবনে, পূর্ব 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 মনুষ্য জীবনে আমি যে কর্মগুলো করেছি এবং যে ফলগুলো জমা করেছি সেটা হচ্ছে সঞ্চিত পূর্বে। প্রারব্ধটা কি? এই জীবনে, এই যে আমি এখন মনুষ্য দেহ লাভ করলাম, মাতৃগর্ভে প্রবেশ থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত যেই কর্মের ফলগুলো আমি ভোগ করার কথা এই জীবনে, এই এক জীবনে, এই কর্মফলগুলোকে বলা হয় প্রারব্ধ কর্ম। মানে যে কর্মফল আমি অলরেডি ভোগ করা শুরু করেছি মাতৃগর্ভে প্রবেশের দিন থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত, এটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। এই 3 প্রকার কর্মের মধ্যে ভক্তি অনুশীলন করলে সঞ্চিত কর্মফল সহজে নষ্ট হয়ে যায়। কর্মাণি নির্দেহতে কিন্তু যে ভক্তি বাজান, তাহলে দুইটা রয়ে গেল, ক্রিয়মান, প্রারব্ধ। ক্রিয়মান কর্ম নতুন করে হবে না, কারণ আপনি তো ভক্তি করতেছেন। ভক্তি অনুশীলন করলে তো আর পাপ পূর্ণ কোনো কিছু হয় না, হয় কি? ভক্ত তো যা কিছু করে কৃষ্ণের জন্য করে। তাহলে ক্রিয়মান কর্ম আর নতুন করে কিছু হচ্ছে না, একটাই রয়ে গেছে, সেটা হচ্ছে প্রারব্ধ। এখন এই প্রারব্ধ কর্ম নষ্ট করা খুবই কঠিন। সাধারণ এই নর্মাল ভক্তি করলে প্রারব্ধ কর্ম নষ্ট হবে না। আমরা যখন বলি যে গুরুদেব দীক্ষার সময় সমস্ত পাপ গ্রহণ করে, এই পাপ গ্রহণ করে বলতে সঞ্চিত কর্মফল গ্রহণ করে, প্রারব্ধ কর্মফল এখনো রয়ে গেছে। কারণ প্রশ্ন হতে পারে, যদি গুরুদেব সব পাপ কর্ম গ্রহণই করে ফেললো, তাহলে আমি আমি বেঁচে আছি কেন? আমরা যে বেঁচে আছি বা আমার আত্মা যে এখনো শরীরের মধ্যে আছে, এটা হচ্ছে কর্মফলের কারণে। যদি কোনো মানুষের কর্মফল 0 হয়ে যায়,
সে সাথে সাথে এই দেহ ত্যাগ করতে হবে তার আত্মা, কারণ আত্মা দেহ ধারণ করে থাকে তার কর্মের কারণে। তো কর্মফল জিরো মানে আপনি দেহ থেকে মুক্ত, কিন্তু আপনি এই দেহে আছেন মানে এখন আপনার কর্মফল আছে। এ মানে গুরুদেব সঞ্চিত কর্মফল নিয়েছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন, কিন্তু প্রারব্ধ কর্ম আমার রয়ে গেছে এখনো। এবং আমি যদি নতুন করে আবার গুরুদেবের নির্দেশের বাইরে গিয়ে কোনো পাপ কর্ম করে বসে, সেটার কর্ম আমাকে ভোগ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন প্রারব্ধ কর্ম কেমনে নষ্ট করা? প্রারব্ধ কর্ম নষ্ট করার জন্য দরকার ঐকান্তিক তীব্র ভক্তি। তীব্র ভক্তি মানে হরিদাস ঠাকুরের মতো ভক্তি। হরিদাস ঠাকুর যেরকম হরিনামের উপর নির্ভর করে সারা জীবন, মানে ভক্তি যে কোনো একটি অঙ্গকে জীবন ধারণের আশ্রয় হিসেবে গ্রহণ করে যখন কেউ ভক্তি করে, সেই তীব্র ভক্তি, ঐকান্তিক ভক্তির মাধ্যমেই একমাত্র প্রারব্ধ কর্মকেও ধ্বংস করা যায়। তো ভক্তির দ্বারা কর্মফল সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়, যায় না এরকম না, কিন্তু সেটার জন্য দরকার তীব্র ঐকান্তিক ভক্তি। যেমন আপনি ভগবানের নাম জপ, নাম এমন ভাবে জপের, নামের এমন আশ্রয় নিতে হবে যে 24 ঘন্টা নাম, আর অন্য কোনো কিছু না, অন্য কোনো বিষয়ের দিকে ধ্যান না। ওই স্তরে আমরা তো যেতে পারি না এখনো। তাহলে দ্বিতীয় অপশন আপনার জন্য, আপনাকে কর্মফল ভোগ করতে হবে। এই জন্য ভক্তদের দীক্ষার পরেও সর্দি কাশি হয়, অসুখ বিসুখ হয়, ক্যান্সার হয়, দুঃখ কষ্ট আসবে না কেন? আপনার কর্মফল তো রয়ে গেছে, প্রারব্ধ কর্মফল রয়ে গেছে আপনার। এখন আপনি ওই যে অর্জুনের যে যুক্তিটা, যে দুঃখ কষ্ট একটু দূর করার চেষ্টা করি, দেখেন দুঃখ দূর করতে পারবেন না আপনি। আপনি দুঃখকে পোস্টপোন করতে পারেন, থামায় রাখতে পারেন। এটাকে থামিয়ে রাখা, নষ্ট করা এক নয়। বুঝতে পারছেন কি? আপনি থামিয়ে রাখলেন এই জীবনে দুঃখটাকে, সামনের জীবনে বাকিটা ভোগ করতে হবে আবার এসে। আর যদি আপনি দুঃখটা ভোগ করতে থাকেন আর সহ্য করে নেন, তখন আপনার জন্য মঙ্গল। আপনি দুঃখ ভোগ করছেন মানে আপনার পাপ কর্মফলটা নষ্ট হয়ে গেছে, পাপ কর্মফল নষ্ট হয়ে গেছে। আবার এদিকে ভক্তিও করতেছেন, আপনার স্বীকৃতিও হচ্ছে, আপনি মুক্তি লাভের অধিকারী। নচেত আপনি যদি দুঃখটাকে আটকিয়ে রাখেন, সম্ভব না। এই পৃথিবীতে যারা গ্রহ পূজা করে, প্রবাল মণিমুক্তা বিভিন্ন আংটি ব্যবহার করে না গলার মধ্যে, হাতের মধ্যে, এই সবগুলা কর্মফলকে ধ্বংস করে না, এগুলা কর্মফলকে আটকিয়ে রাখে। এটা বহুত ডেঞ্জার। আবার পরের জন্মে আসতে হবে, আবার ভোগ করতে হবে। এজন্য এই গ্রহ, এই পাথরের উপরে ভক্তদের নির্ভর করা উচিত নয়। ঠিক আছে? মনে করি না যে গ্রহ আমার দুঃখের কারণ, না। আপনার কর্মফল আপনার দুঃখের কারণ, আপনার মন আপনার দুঃখের কারণ। আপনি ঠিক মতো ভক্তি করছেন না, এটাই আপনার দুঃখের কারণ। তীব্রেনা ভক্তি যোগেনা যজেত পুরুষম পরম, এই মন্ত্র যদি জীবনে গ্রহণ করেন, বাকিটা কৃষ্ণের ইচ্ছা। ভক্তির উদ্দেশ্য, আবারও বলছি, ভক্তির উদ্দেশ্য কর্মফল নষ্ট করা নয়, ভক্তির উদ্দেশ্য বহু শ্রেষ্ঠ, কৃষ্ণ প্রেম প্রদান করা। তো ভক্তির যোগের আনুষঙ্গিক বা গৌণ ফল হচ্ছে কর্মফল নষ্ট করা। এটা গৌণ ফল, এটা মুখ্য ফল নয় ভক্তি। তো এই জন্য ভগবান এই শ্লোকে বলছেন, যিনি শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, এগুলাকে সহ্য করেন, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এই কারণে তিনি মুক্তি লাভের অধিকারী, কারণ তার পাপ কর্ম নষ্ট হয়ে যাচ্ছে, তিনি ভোগ করে করে এগুলোকে নষ্ট করে ফেলছেন। নমস্তে নরসিংহায় বলে ভগবানের কাছে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রার্থনা করি। আচার্যরা বলছেন নৃসিংহদেব আমাদের বিপদ থেকে রক্ষা করেন। কোন বিপদ জানেন? জীবনে প্রকৃত বিপদ হচ্ছে সেটা কৃষ্ণকে ভুলে যায় যখন তখন। ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, হে নৃসিংহদেব, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা আপনাকে ভুলে যাওয়া নামক বিপদে যেন কখনো না পড়ি। অর্থাৎ আপনার আশীর্বাদে আমরা যেন সব সময় আমাদের যারা, যিনি আরাধ্য দেব, রাধা মাধব, রাধা কৃষ্ণ, তাদের যেন সবসময় স্মরণে রাখতে পারি। ভগবানকে স্মরণে রাখাই হচ্ছে সম্পদ, ভগবানকে ভুলে যাওয়াই হচ্ছে বিপদ। তো এই হচ্ছে প্রকৃত বিপদ, যার থেকে উদ্ধার পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা উচিত। আর ভগবান নৃসিংহদেব তার ভক্তদেরকে অন্যান্য জড়জাগতিক বিপদ থেকেও রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে বিষয়। আমরা আজকে 15 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্রাম রাখছি, 16 থেকে সামনের ক্লাস।